ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحميد الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الرسول وعلى جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث سيدي وسندي ومرشدي حضرت السيد الشاه الرشيد ابن القادري الحسني الحسيني البغدادي عليه الصلاة والسلام. ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادينا ورهباننا وهذه الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرة السيد الشاه يعقوب علي القادري الحسني الحسين البغدادي مدجده العلم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. راہ تسلیم اور رضامے اہل بیت مصطفیٰ صبر کا کرتے تھے باہم امتحان بیٹھے ہوئے. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিম দরবারে লাখো শুকরিয়া যে মালিক মওলা আমাদেরকে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা তাজদারে কারবালা সৈয়দনা ইমামুল মাকাম মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহগার গোলামদের দ্বারা আয়োজিত সেই জান্নাতের সাগরের পবিত্র মিলাদ শরীফ উদ্যাপন উপলক্ষে আজকের এই
আজিম শান মাহফিল পাকে আমাদের গুনাহগারদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। রব্বে করিমের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী, সরকার দো জাহান নবী আকরাম জনাব মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সিজদায়ে তাজিম জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাজি ও রাহবার গুনাহগার গোলামদের তারানওয়ালা পীর ও মুর্শিদ বড় হুজুর পাক কারও কিবলা, ছোট হুজুর পাক কারও কিবলা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কারও কিবলা কবুল পাক। আজকে জান্নাতের সরদার নবীজির কলিজার টুকরা, নবীজির দেহের অংশ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্যতম, পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য সৈয়দনা ইমাম আল-মাকাম মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বিলাদত শরীফে আমরা হাজির হতে পেরে খুশি না বেজার? খুশি বললেন না ভাই? আপনারা খুশি না নাকি আমারে ভাই খুশি না? দুইটা থেকে তোমরা খুশি খুশি। তাইলে প্রথমে একটু কষ্ট দিয়ে দেই, সেটা হলো জায়গা গরম করছেন বুঝছি, তারপর একটু আগায় বসেন যাতে পরে যারা আসে আপনার ওই আপনাদের ঘাড়ের উপরে ভর করে এই সাইডে না আসতে পারে। একটু আগায় বসলে মনে হয় যারা পরে আসবে এরা পরের কাতারে, মানে পিছনে দিকে থাকবে। তারপরে 1-1.5 ঘন্টার জন্য গরম করেন। তো আমরা আজকে এখানে যারা হাজির হয়েছি, এমন একটা মসজিদ পাকে আমরা হাজির হয়েছি যে মসজিদ পাকের সম্পর্ক নাম পাক, যেটা যে মসজিদ পাকের নাম পাকের সম্পর্ক হলো পীরানে পীর মিরানে মীর হুজুর ওয়াসি পাকের সাথে, ঠিক না? মসজিদে ওসিয়া ওসি পাকের নাম পাকের সাথে না? তো এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার যে ওসি পাকের নাম পাকের এই মসজিদ পাকে জান্নাতের সরদার মাহফিল পাকে আমরা হাজির হতে পারছি। এবং আরেকটু শুকরিয়া আদায়ের ব্যাপার, সেটা হলো, এখন আপনারা কথাটা কিভাবে নেবেন আমি জানি না, আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছে আমি যতটুকু জানতে পারছি সেটা হলো আপনাদেরই ছোট ভাইরা বা আপনাদের সন্তানেরা, ঠিক না? দেখেন আমাদের সমাজে যেটা হয় সেটা হলো ইয়াং যারা আছে এরা গান বাজনার আয়োজন করে বেশি, ঠিক না? গান বাজনার বেশি আয়োজন করে। সেই জায়গাতে আপনাদের ইয়াং জেনারেশনের মধ্যে থেকে আপনাদের এলাকার সন্তান যারা, ছোট ভাই ব্রাদার যারা আছে, এদের মধ্যে থেকে এরা ইউনিটি তৈরি করে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যিনি জান্নাতের বাদশা। এতে কি আপনারা খুশি না? এতে কিন্তু খুশি হওয়ারই ব্যাপার। এটা একটা নসিব। যারা আয়োজন করছে এরা তো সর্বোচ্চ মায়ের সর্বোচ্চ সন্তান, এবং আপনাদের যাদের ভাই, আপনাদের যাদের সন্তান, আপনাদের খুশি হওয়ার দরকার যে আপনাদের সন্তানেরা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছে, যেখানে আপনার গান বাজনা হওয়ার কথা ছিল, যেখানে আপনার অন্য অনেক কিছু হওয়ার কথা ছিল। সেই জায়গাতে আলে রসুলের মুহাব্বত না থাকলে কি এইরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করা যায়? না, কখনোই সম্ভব না। অবশ্যই আহলে বায়াতের মুহাব্বত তাদের মধ্যে আছে, আর এইটাই যদি বংশ পরম্পরায় যদি জারি থাকে তাহলে কখনোই আপনাদেরকে সাজেরা পাক বিহীন কবরে শুইতে হবে না। এইরকম মানে আপনি আছেন খানদানে কাদেরিয়া গোলাম, আপনার সন্তানেরা যদি এই প্রোগ্রামের সাথে জড়িত থাকে, এরা আপনারা থাকবেন না দুনিয়াতে, আস্তে আস্তে এরা বড় হবে, এরপরের জেনারেশন, নেক্সট জেনারেশন, এইরকম ভাবে যদি ধাপে ধাপে দরবারের প্রতি, আওলাদের রাসূলের প্রতি ভালোবাসা
মহব্বত থাকে, কখনোই আপনি আমি যখন মারা যাব আমার বুকের উপর থেকে সাজরা শরীফ টান দিয়ে ফেলার কোনো ক্ষমতা কারোর নাই। আর যদি আমরা নেক্সট জেনারেশনকে তৈরি করে যাইতে না পারি, অবশ্যই কিন্তু ওই সারা জীবন আপনি উরুসটা করেছেন, এগারো শরীফ করেছেন, ইমাম পাকদেরকে ভালোবেসেছেন, কিন্তু মৃত্যুর সময় জানাজা দিবে কাট করলেন। মৃত্যুর সময় আপনার দরবারের যে দরবারকে অনুসরণ করতেন, মহব্বত করতেন, মহরম পাক করতেন, তাদের এই সাজারা পাক বংশনামা নসিবে জুটবে না। এমনও আছে, আপনার সেদিনে কোথায় যেন জানাজায় গেছিলাম, আপনার কবরে নামানো হয়েছে, তারপরে আপনার কাফনের মধ্য থেকে এই সাজারা পাকটা বের করে দূরে সরে ফেলে দিয়েছে। কিন্তু সে কিন্তু আমাদের দরবারের ভক্ত ছিল, আমার হুজুর পাকের মুরিদ। কিন্তু নিজে হইলে হবে না, পরবর্তী জেনারেশন কি করে যাইতে হবে? তৈরি করে যাইতে হবে। যদি তৈরি করে যাই তাহলে ইনশাআল্লাহ এগুলো আর কখনোই হবে না। তো কথা হলো, আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি, আমরা সবাই একটা তরিকাকে অনুসরণ করি না? আর আমাদের তরিকার নাম কি? আর আমাদের দরবার পাকের নাম মেদিনীপুর দরবার শরীফ। তরিকা একটা জিনিস আর দরবার আর একটা জিনিস। তরিকা হলো যে কোনো জিনিসের মূল একটা জিনিস, আর সেখান থেকে দরবার শরীফ হলো সেটাই আপনার অনেক শাখা প্রশাখা হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা খানদানে কাদেরিয়ার গোলাম, আর সেই সাথে আমাদের দরবার পাকের নাম হলো মেদিনীপুর দরবার শরীফ। মেদিনীপুর দরবার পাক, আমাদের মুর্শিদরা হলেন আওলাদে রাসূল। আমাদের মুর্শিদদের এই দেহ মুবারকের মধ্যে নবীজির ব্লাড, নবীজির রক্ত মুবারক। তো আসলে আমরা দরবার পাকের গোলাম, দরবারের অনেক কাজ কর্মই আমরা করি, কিন্তু পাশাপাশি আমাদের যে জিনিসটার অভাব, যে জিনিসটা আমাদের মাঝে খুবই কম, আসতে তবে খুবই কম, সেটা হলো শরীয়ত। সেটা হলো শরীয়ত। হয়তো আমার শুনতে আজকে ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু মানে বলার নিয়ত করছি আজকে আর কি এইগুলো বলার জন্য। কারণ উরুস পাকে গেলে বা এগারে শরীফে বা আমাদের দরবার পাকের অনুষ্ঠান যত হয়, বেশিরভাগই আমরা আমাদের দরবার পাকের এই সাবজেক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করি। এই শরীয়ত এর মধ্যে যতগুলো বিষয় আছে এইগুলো নিয়ে আমাদের আলোচনা একটু কম হয়, একটু কম হয়। আর এই কম হওয়ার কারণে শরীয়তটা আস্তে আস্তে আমাদের ভিতর থেকে কি হয়ে যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে। কিন্তু যার যার জায়গা থেকে একটা সত্য কথা বলেন তো, আমাদের দরবার পাক কি শরীয়তের বাইরে? না। কথা বললেন না? নামাজ নাই পড়েন না, তাতে কি হয়েছে? স্বীকার তো করেন। আমাদের দরবার পাক কি শরীয়তের বাইরে? না। আমাদের দরবার পাক যদি শরীয়তের বাইরে হইতো তাহলে কখনোই হুজুর পাকরা মসজিদ পাক প্রতিষ্ঠিত করতেন না। আর হুজুর পাকরা আপনার আমাদের আবা মাওলানা মুর্শিদরা শরীয়তকে এতটাই প্রাধান্য দেন যে ওনাদের খানকা পাক তৈরির আগে ওনারা বেশিরভাগই মসজিদ পাক নির্মাণে হুকুম পাতেন। এবং সেই সাথে প্রত্যেকটা খানকা শরীফের পাশে, প্রতিটা খানকা শরীফের পাশে হুজুর পাকের কি আছে? মসজিদ পাক আছে। এবং সেই সাথে আপনার খানকা শরীফ নাই কিন্তু মসজিদ পাক আছে, এরকম আছে না? বহু খানকা শরীফ নাই কিন্তু কি আছে? মসজিদ পাক আছে। এই জন্য আমি চেষ্টা করব, যদি আপনারা এদিকে ওদিকে না তাকান, আচ্ছা একটু খেয়াল করেন, বেশি সময় বিরক্ত করা যাবে না, কারণ শুরুর অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠান তো মনে হয় 4-5 বছর হয়েছে না, এইরকমই। তো আমি চাই না যে আপনাদের ভিতরে এই অনুষ্ঠানটা নিয়ে একটা অন্যরকম ধ্যান ধারণা তৈরি হোক। অল্পর মধ্যে থেকে ইনশাআল্লাহ অল্পর মধ্যে থাকবে, তারপরে সালাম কিয়াম মুনাজাত, তারপরে তাবারকের ব্যবস্থা ইনশাআল্লাহ আছে, কিন্তু নিরাশ হয়ে না। আচ্ছা, সেই সাথে এখন শরীয়তের মূল মন্ত্র কোনটা? শরীয়তের মূল মন্ত্র কি?
কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো শরিয়াতের মূল মন্ত্র। যখনই আমাকে আপনাকে তো মনে হয় করতে হয় না, কারণ আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম, না নির্দিষ্ট করে কিন্তু আমরা কখনোই কালেমা পাঠ করি নাই। কিন্তু একজন বিধর্মী ভাই যখন আপনার তার ধর্ম হিন্দু থেকে মুসলমানে আসবে, সে যদি এইটা যদি না পাঠ করে, নামাজ পড়লে লাভ আছে না, রোজা রাখলে লাভ আছে না, তাকে আগে কি করতে হবে? মুসলমান হইতে হবে। আর সেই সাথে বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এইটা কোন মুসলমানদের জন্য মুখে এবং অন্তরে বলা একসাথে জরুরি না, একেবারে খেয়াল। কোন মুসলমানের জন্য, যেহেতু আপনার আমার জন্ম কার ঘরে? মুসলমানের ঘরে। কিন্তু একজন বিধর্মী যদি মুসলমান হতে চায়, হিন্দু থেকে মুসলমান হতে চায়, তাকে আগে অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, পাশাপাশি জবান দিয়েও বের করতে হবে। বুঝতে পারছেন? আগে অন্তরে বিশ্বাস, কারণ আগে তাকে তো ঠিক হইতে হবে। বিশ্বাস কি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, এই তাকদীরের প্রতি, পরকালের প্রতি, যা কিছু আছে এগুলো আগে নিজেদেরকে কি করতে হবে? ঈমান নিজেকে আগে আনতে হবে। তারপর হলো আপনাকে জবানে বের করতেই হবে, কারণ আপনি ছিলেন একজন বিধর্মী। যদি জবানে না বের করেন তাইলে আর লোক জানলো না, আপনাকে বিধর্মী বলে চালিয়ে দেবে সব অনুষ্ঠানে। এই জন্য একজন বিধর্মী মুসলমান হইতে গেলে তাকে অন্তরে বিশ্বাসের পাশাপাশি জবান দিয়েও বলতে হবে। তো আমাদের শরিয়াতের মূল মন্ত্র দেখেন, আমরা আহলে বাইত পাককে ভালোবাসি। আসলে এমন একটা জাতে পাক এরা, কোন জায়গা থেকে এদেরকে বাদ দিতে পারবে না। আল্লাহ যেখানে আছে, আল্লাহর হাবিব আছে না নাই? ওই বললাম নাই, আপনারা এই অনুষ্ঠানের পক্ষে না, নাকি আমার পক্ষে না, এই জন্য একটু রাগ রাগ করে বসে আছেন। নাহলে শীত বেশি লাগছে, মুখ দিয়ে কথা বের করতেছে, এই যে কোনো একটা আর কি। তো আল্লাহ যেখানে আছে, আল্লাহর হাবিবও সেখানে আছে। আল্লাহর হাবিব যেখানে আছে সেখানে কি আওলাদ রাসূল নাই? নাই। কোন জায়গাতেই আমাদেরকে মালিক নিরাশ করে না। আল্লাহ সর্বশক্তিমান, যেখানে আছেন আল্লাহ তাআলার হাবিবকেও সেখানে রেখেছেন। আর আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি যেখানে আছি আমার বংশধরও সেখানে আছে। তাহলে আমরা আল্লাহকে মানি কি মানি না? মানি কি না? মানি। তাহলে আল্লাহর হাবিবকে মানি কি মানি না? মানি। মানি। আর যেই দরবারে আমরা হাত দিয়েছি, আমার আকা, আমার মুর্শিদ যারা, তারা কি আওলাদে রাসূল। আমরা এমন একটা দরবারের সাথে আছি যে দরবারে আমাদের কাছে তিনটাই আছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, হাবিবের আওলাদে পাকও আছে। সুবহানাল্লাহ। কিন্তু যারা আপনার ধরেন অন্য দরবারের আছে, তাদের মুর্শিদ আওলাদে রাসূল না, সব মুর্শিদই কি আওলাদে রাসূল না? অনেক আছে না আওলাদে রাসূল ছাড়া। তো সেই সকল ব্যক্তিদের কথা বলছি, আল্লাহ আছে বা আল্লাহ। বিধর্মীদের কথা বলি এখন, আল্লাহ আছে, আল্লাহর রাসূল কি বিধর্মীদের কাছে আছে? নাই। তাহলে ওরা একটা জিনিস থেকে মাইনাস। মুসলমানদের মধ্যে আসি, আল্লাহ আছে, আল্লাহর রাসূলও আছে, কিন্তু যারা মুর্শিদ হিসাবে আওলাদ রাসূল পাই নাই, তাদের কাছেও একটা মাইনাস আছে। কিন্তু আমাদের খুশনসিব, মালিক দয়া করেছেন, আল্লাহ আছে, আল্লাহর রাসূলও আছে, আল্লাহর হাবিবের বংশধরও আছে। তো দেখেন, কালেমার দুইটা অংশ। কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশ। বর্তমান যেটা দেখা যায় সেটা হলো ঈমান হারানোর জামানায় আমরা আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ পরে নবীদের অংশ, কিন্তু বর্তমান তো মোল্লাদের আপনার আমদানি চলতেছে। লা ইলাহা পরে ইল্লাল্লাহ পরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে?
লেখাও যাবে না। অনেক মসজিদ আছে আপনার দেখবেন এই যে মসজিদের মেহরাবের সাথে উপরে লেখা থাকে না, ফেসবুকের জামানা, এখন তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই, দেখবেন যে ওখানে লা ইলাহা শুধু অতটুকুই লেখা, আর এক পাশে খালি আল্লাহ লেখা, পরের টুকু নেই। আছে না এরকম? কিন্তু আমরা দরবার পাক এমন একটা দরবার পাক, যেই দরবার পাক সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার জন্য বললাম আমাদেরকে ওয়াজ শোনায় না। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সরল সঠিক রাস্তা কে বাঁচায় রাখছে, সেই দিনকে কে চিন্তা করছে, যারা চিন্তা করছে তারাই তো আমাদের আকা ও মাওলা হুজুর পাকের পূর্বপুরুষ। বুঝতে পারলেন না? আমাদের আকা ও মাওলা হুজুর পাকের পূর্বপুরুষ মাওলানা হুসাইন। এই জন্য লা ইলাহার পাশাপাশি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, আল্লাহর পাশাপাশি মুহাম্মাদও আছে। তো এখন দেখেন ওরা যতই বলুক না কেন, আল্লাহর মার দিন দুনিয়ার একটা কথা আছে প্রবাদে না, আল্লাহর মার দিন দুনিয়ার ভাই। দেখেন ওরা যতই আল্লাহ তাআলার পাশ থেকে নবীজিকে সরাই রাখতে চাক না কেন, কিন্তু আল্লাহ কতটা নবীকে কাছে রেখেছেন সেটা হলো, আমরা হয়তো বা আপনারা এইভাবে ডিপলি চিন্তা করেছেন কিনা জানি না, আমরা এতদিন জানতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অংশ, তারপরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অংশ, মানে আল্লাহর সাথে আল্লাহর হাবিবকেও রাখছে এতদিন। কিন্তু একটা জিনিস আরেকটু গভীরে মনের মধ্যে রাখেন, ঈমান আর রাসূল পাকের উপরে মজবুত হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অংশের শেষ শব্দটা কি হলো তাইলে? ইল্লাল্লাহ না? এখন ইল্লা বাদ দিলে শুধুমাত্র কি থাকে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আল্লাহ একসাথে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লা বাদ দিলে শেষ শব্দ কি? আল্লাহ। এখন পরের অংশ রিসালাতের অংশ শেষ, তাইলে শেষ শব্দ পাইলাম কি? আল্লাহ। এখন দ্বিতীয় অংশের মধ্যে রাসূলের পাকের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুরুর শব্দটা কি? শুরুর শব্দটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, এইরকম দেখেই তো আমরা এখন এরকমই পড়ি। যদি আল্লাহ চাইতেন যে লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ মুহাম্মদ, কালেমা যদি এরকম হইতো, আল্লাহ যদি চাইতো হইতে পারতো কি? আল্লাহর প্রতি বিশ্বাস নাই? যদি হইতো, এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হইছে, যদি হইতো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ, তাহলে আমরা পাঠ করতাম না? নির্দ্বিধায় পাঠ করতাম আমরা। কিন্তু তখন ওই যে আগের শব্দটা মাথায় আছে, লাস্ট শব্দ কি? আল্লাহ। তাহলে আল্লাহর পরের শব্দটা কি আসতো তখন? রাসূল। রাসূলুল্লাহ মুহাম্মদ যেহেতু, তাহলে রাসূল আসতো, তারপর আল্লাহ আসতো, তারপরে মুহাম্মদ আসতো, মানে রাসূলুল্লাহ মুহাম্মদ। তাহলে আল্লাহর পরে আসতো শব্দ কোনটা? বুঝতেছেন না? আরো আস্তে আস্তে বলতেছি। আগের শব্দের শেষ অংশ আল্লাহ, আর যদি কালেমা যদি হইতো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ, যদি এই রকমই কালেমা হইতো, তাইলে আল্লাহর পরে শব্দটা আসতো কোনটা? রাসূল। কিন্তু দেখেন আল্লাহ তাআলা মোল্লা কত চেষ্টা করুক না কেন, পারবে কখনো? আল্লাহ তাআলা কতটা শুধু বাক্যের দিক থেকে কাছাকাছি রাখে নাই, বরং শব্দের দিক থেকে কাছাকাছি রেখেছে। ওই বাক্যের শেষ হলো আল্লাহ, নবীর বাক্যের শেষ হলো মুহাম্মদ। মাঝখানে কোনো ওয়া নাই, মাঝখানে কোনো আলিফ নাই, বা নাই, তা নাই, এগুলো কোনো কিছুই নাই। আল্লাহ শব্দের শেষ হরফ হা, মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম। আল্লাহ তাআলা এতটাই আল্লাহর হাবিবকে কাছে রেখেছেন যে আল্লাহর সাথে সাথে আল্লাহর হাবিবের বংশ শুরু করে দিয়েছে। মাঝখানে কোনো কিন্তুই ব্যবহার করে, কোনো কিন্তু, কোনো কিংবা এবং ব্যবহারের কোনো আরবি হরফ ব্যবহার করে নাই। তাইলে আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে আলাদা করবেন কিভাবে? সম্ভব? আবার মানে এতটাই মানে অসম্ভব যে মাঝখান থেকে অন্য আরেকটা শব্দ হলে বুঝতে পারতাম যে মাঝখানে আল্লাহ আরেকটা শব্দ ঢুকাই দিয়ে তারপর আল্লাহর হাবিবকে আনছে, তাও আনে নাই। এগুলো কি চিন্তার বিষয় না? এগুলো যখন অন্তরের মধ্যে গেঁথে রাখবো আমরা, তখনই আপনার যতই তাফসিরুল কোরআন মাহফিল সাজাক আর যতই মাহফিল সাজাক নবীজির বিরুদ্ধে কথা বলো, একবার এর মধ্যে ঢুকে গেলে কিন্তু আর কাজ হবে না, বের করতে পারবে না। তো এখন তাইলে কালেমা পড়ে আমরা কি হয়ে গেলাম?
মুসলমান হয়ে গেলাম। এখন শুধু মুসলমান হইলে কাজ হবে না, হ্যাঁ? না, কারণ 61 হিজরির 9 মুহররম পর্যন্ত মুসলমানরা ছিল একদল। কয় দল? একদল। 61 হিজরির 10 মুহররম থেকে মুসলমানরা হয়েছে কয় দল? দুই দল। একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। আমরা কোন মুসলমান? মুসলমান। ওই যে বলেন নাই আমরা কোন মুসলমান? এখন একটু একটু বোঝা যাচ্ছে আর কি আমরা হুসাইনি মুসলমান। তো দেখেন আমরা হুসাইনি মুসলমান, তাইলে কাজেই তো একটা জাতির কি হয়? প্রমাণ হয়। শুধু আমি দল করলাম, দলের কার্যাবলীতে যদি হাজির না হয় তাহলে আমাকে মানুষ বলবে যে অমুক দলের কর্মী না, হ্যাঁ? কখনোই সম্ভব না। কাজ দ্বারাই তো একটা কর্মীর কি হয়? পরিচয় হয়। তো আমরা মুখে দাবি করতেছি আমরা হুসাইনি মুসলমান, তাহলে কাজে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কারণ যেহেতু ওই ময়দানে মওলা হুসাইনি ছিল কিসের দলে? সত্যের দলে। আর ইয়াজিদ ছিল মিথ্যার দলে, ধ্বংসের দলে, জাহান্নামের দলে। তাহলে মওলা হুসাইনের দলে যদি আমরা থাকতে চাই অবশ্যই ইয়া হুসাইন হাই হুসাইন বলতে হবে। দলের স্লোগান অবশ্যই দিতে হবে। আর সেই স্লোগান কোন স্লোগান? যে স্লোগান শুধুমাত্র দুনিয়াতে না, আল্লাহ তাআলার আরশেও হয়। আল্লাহ তাআলার আরশেও হয়। তো আচ্ছা, এখন মুসলমান হয়ে গেলাম। তো মুসলমান হওয়ার পর যদি মওলা হুসাইনকে ভালোবাসি, মাতম পাক করলাম না, তাইলে হুসাইনের ভক্ত হইলাম না, হ্যাঁ? মওলা হুসাইনকে ভালোবাসি কিন্তু হুসাইনের বেলাদত শরীফে ধরে আসলাম না, হবে না। মওলা হুসাইনকে ভালোবাসি, হুসাইনের আওলাদে পাক হুজুর ওয়াসিফ পাকের জ্ঞান শরীফে হাজির হইলাম না। হুজুর পাকের মওলা হুসাইনকে ভালোবাসি, মওলা হুসাইনের বংশধর আমাদের আপা মওলা হুজুর পাকদের রোজ পাকে হাজির হইলাম না। মানে এক কথায় কর্মী আমরা। আমাদের সরদারের নাম কি? হুসাইন। আমাদের সরদারের নাম কি? হুসাইন। কিন্তু হুসাইন সরদার, আমরা তার দলের কর্মী। কিন্তু আমরা সরদার আমাদের মুখে বলতেছি, আমরা কর্মীও নিজেরা দাবি করতেছি, কিন্তু 11 শরীফে হাজির হচ্ছি না। আমরা ওসমাকে হাজির হচ্ছি না। মুহররম পাকে ছোট ছোট ছেলে পেলে গিয়ে মাতম পাকে দাঁড়াই, আমরা বড়রা পিছনে বাবু মেরে এরকম দাঁড়ায় দাঁড়ায় দেখি, মাতম দেখি আমরা। এখন আপনারা কি করেন আমি জানি না, মানে আমি অল স্কয়ার হয়ে বলতেছি আপনাদেরকে, তারা দাঁড়ায় থাকে দয়া করে ভাই মাপ চাই, আপনাদের বলি নাই আমি, মানে কথা কোনটাই কারো করে নিলেন না। এরকম হয় না আমাদের মধ্যে? ভাই ভাই যারা করতেছে, আপনি নিজেও তো দাবি করতেছেন, আমি নিজেও তো দাবি করতেছি যে আমি হুসাইনের ভক্ত। তাই যেখানে হুসাইনের নাম পাক স্মরণ হচ্ছে সেখানে না দাঁড়ায় বাইরে আমি এইভাবে দাঁড়া আছি। অথবা যেখানে ধরেন দোকানপাট আশপাশে যেগুলো আছে, দোকানে বসে বসে চা খাচ্ছি আর দেখতেছি, ভালোই খাবার দেয় যাওয়ার হ্যাঁ, সেই মতো হয়েছে আজকে, ভালো জোরে জোরে খাবার দিতেছে, দেখ শক্তিও আছে। আজকে বক্সের সাউন্ডটা ভালো ছিল, এরকম আছে না অনেক সময় আমরা এগুলা করি। আসলে কি ধরেন এইগুলা কি, যদি কর্মী হই আমরা, সরদার যদি হয় হুসাইন, কর্মী যদি হই আমরা, তাহলে কি আমাদের এই আচরণ করা ঠিক হবে? না। শরীরের অসুস্থতা থাকতে পারে, ছেলেদেরকে সামনে দেন, ছোটদেরকে সামনে দেন। আপনারা তো শিখেছেন, তাহলে ছোটদেরকে শেখানোর জন্য একটা সুযোগ করে সামনে দেন, আপনারা পিছনে থেকে গাইড দেন, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। কারণ দরবার পাকের সাথে যাদের যত বেশি যাওয়া আসা সম্পর্ক, তারা তত বেশি দরবার পাকের আকীদা সম্পর্কে বেশি ভিতরে ধারণ করে। আপনারা আমাদের সিনিয়র, দরবার পাকে আগে বায়াত হয়েছেন, যাওয়া আসা বেশি করেছেন, আপনাদের থেকেই তো আমাদের শিক্ষা পাওয়া উচিত। যদি আপনারা আমাদেরকে সাথে না রাখেন, না দেখেন, তাহলে তো আমরা শিখতে পারবো না। আচ্ছা, এখন আসেন হলো কালেমা তাহলে শেষ হয়ে গেল, আমরা কোন কিসের মধ্যে ঢুকে গেলাম? মুসলমানদের মধ্যে ঢুকে গেলাম। তো মুসলমানদের ঢোকার পর সর্বপ্রথম একজন মুসলমানের উপরে অর্পিত যে কাজ, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজ যখনই মুখে আপনি কালেমা পড়লেন না, না নামাজ আছে আপনার, না হজ আছে আপনার, না যাকাত আছে আপনার, না কোরআন তেলাওয়াত আছে আপনার, কোনো কিছুই নাই। আর যখনই আপনি অন্তরে এবং মুখে বিশ্বাস করে নিলেন, কালেমা পাঠ করলেন, শাহাদা পাঠ করলেন, তখনই সর্বপ্রথম ইসলামের কাজ যেটা আপনার উপরে আসলো সেটা হলো নামাজ। তো যখন নামাজ চলে আসলো,
এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে না? হ্যাঁ, হবে কি না? দেখেন আমাদের হলো এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে বর্তমান আমাদের, সেটা হলো ভাই এদিকে তাকান, ওদিকে যা করে করুন। আমাদের বর্তমান আমরা যে নবীর উম্মত, এই নবী কি সর্বশ্রেষ্ঠ নবী না? সর্বশ্রেষ্ঠ নবী না? কিতাব যেটা পেয়েছি কোরআন, এটা সর্বশ্রেষ্ঠ কিতাব না? মাযহাব, হানাফি মাযহাব, এই মাযহাব চারটা মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব না? শ্রেষ্ঠ মাযহাব। তরিকা অনুসরণ করি, চার তরিকার মধ্যে খানদানে কাদরিয়া এটা শ্রেষ্ঠ তরিকা না? তাহলে ভাই আমরা নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, আপনার মাযহাব পেলাম শ্রেষ্ঠ, তরিকা পেলাম শ্রেষ্ঠ, এবং বায়াত হয়েছি শ্রেষ্ঠ বংশধর যারা আওলাদে রাসূল, যারা আশরাফুল আওলাদ, যারা আশরাফুল মাখলুকাত আমরা, ঠিক আছে, কে ভাই আল্লাহ তুমি হি হো আশরাফুল আওলাদ ইয়া মাহবুবে সুবহানাল্লাহ। হুজুর ওয়াসিফাত বলেন আমরা সবাই আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা আশরাফুল আওলাদ না কিন্তু ভাই। আর আমার হুজুর পাকরা, হুজুর ওয়াসিফাতরা আশরাফুল মাখলুকাত তো বটেই, বরঞ্চ আশরাফুল আওলাদ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং শ্রেষ্ঠ বংশধর এরা। তো সেই দরবারে আমরা অনুসরণ করি। এখন আমাদের কথা বলতেছি, সেটা হলো আমরা যখন বাইরের ধরেন বাজার মসজিদে গিয়ে নামাজ আদায় করি, এখানে আমরা যা করি করলাম, বাজার মসজিদে যখন গিয়ে বা বাহিরের মসজিদে যখন গিয়ে আমরা নামাজ আদায় করলাম, নামাজে দাঁড়াইলাম, আমাদের নামাজে দাঁড়ানোটা সঠিক হলো না, নামাজে দাঁড়ানোটা সঠিক হলো না, নিয়ত বাঁধাটা আমাদের সঠিক হলো না। বলেন তো, যারা আমাদেরকে দেখতে পায় না, এদের একটা কথার সুযোগ থেকে যায় না যে দাবি করো সর্বশ্রেষ্ঠ তরিকার অনুসরণ করো, কিন্তু নামাজই তো সঠিক না তোমাদের। কথা থাকে কিনা? এরকম কিন্তু একটা কথা তাদের বলার চান্স থেকে যায় যে তোমরা খালি মুখে গসপা হুসাইন হুসাইন বা সর্বশ্রেষ্ঠ তরিকার অনুসরণ করো, কিন্তু নামাজে দাঁড়াইতে হবে কিভাবে সেই চাইতে পর্যন্ত শিখতে পারলে না। আর ওরা দেখবেন যখন আমাদেরকে কথা বলে, তখন আপনার আমাদেরকে নিয়ে না একবারে পরে টান দেয়, আমাদের হুজুর পাকদেরকে নিয়ে টান দেয়। কথা যখন বলে আমাদের হুজুর পাকদেরকে নিয়ে টান দেয়, একেবারে পরে যায় টান দেয়। তোদের পীর মনে হয় শিখাই নাই, এমনি তোদের পীর ওয়াজ করে না, ওয়াজ না করলে শিখাবে কি? বিয়াদবদের কথার কোনো লিমিট আছে? ওরা আমাদের হুজুর পাকদেরকে কি করে যে কোনো একটা পর্যায়ে নিয়ে দাঁড়ায়। তাহলে আমাদের যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ তরিকার আমরা অনুসরণ করছি, তাহলে আমাদের নামাজে দাঁড়ানোটা শ্রেষ্ঠ হতে হবে না, যাতে ওদের কাছে আমরা কি না হেরে যাই। এখন এই নামাজের ক্ষেত্রে আমাদের একটু গাফিলতি আছে না? আমাদের কিছু গাফিলতি আছে। সেটা হলো আবার এমনও আমাদের দরবার পাকে ভক্ত আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের দুলাইতে আছে। সেটা হলো বলে মেদিনীপুরে মুড়ি ধুইছি, নামাজ পড়া লাগবে না আমার। এরকম যে বলে ইনশাআল্লাহ আমি তার ধরছি, ভাই আপনি এই কথা বলেন, তা আমি এই কথা বলছি, স্বীকার করে নেয়। আচ্ছা, এটা হলো একটা শ্রেণী আছে। আবার ওই জায়গায় আরেকটা লোক আছে আপনার বলে নামাজ জীবনে এক ওয়াক্ত পর্ব একবারই পড়ব, নামাজ জীবনে এক ওয়াক্ত পর্ব একবারই পড়ব। আচ্ছা ভাই বলেন তো, ও যেই ওয়াক্ত আসামি আছে ওই ওয়াক্ত পর্যন্ত যদি নাম আছে, তার আগে যদি ও কেল্লা ফাতে হয়ে যায়, তাইলে কি করবে? হ্যাঁ, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? তাহলে যদি না বাঁচে, তাহলে ওর শেষ ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত বা ও কবুল করার জন্য ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখছে, সেই ক্যালেন্ডার পর্যন্ত, ওই পাতা পর্যন্ত যাইতেই পারলো না, তাইলে লাভ আছে? এখন কথা, আমার আপনার মুর্শিদ যখন বায়াত করান, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, সব কিছু এরকম ভাবে যদি আস্তে আস্তে উনি একটা একটা শব্দ করে বলতে যায়, অনেক সময়ের ব্যাপার না, কিন্তু শেষ পর্যায়ে একটা কথা বলে দেয় না, শরীয়তের উপরে চলার জন্য বলে না, শরীয়তের উপরে চলার জন্য বলে না। তো শরীয়তের নামাজ কি শরীয়তের বাইরে? রোজা শরীয়তের বাইরে? হজ শরীয়তের বাইরে? যাকাত শরীয়তের বাইরে? কোরআন তেলাওয়াত শরীয়তের বাইরে? সত্য কথা শরীয়তের বাইরে? হালাল ইনকাম করা শরীয়তের বাইরে? ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করা
আচরণ করা এটা শরীয়তের বাইরে, হাসি মুখে কথা বলা এটা শরীয়তের বাইরে। এক কথায় এক কোপে ঝাঁকা ভরার মতো আর কি। তিনি বলে দিলেন শরীয়তের উপরে চলার কোনো কিছুই আর বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। আমার মুর্শিদ বলে দিচ্ছে এক কথা, আমি সেখান থেকে ঘুরে এসে বলে দিচ্ছি আমি দরবার থেকে ঘুরে এসেছি, আমার নামাজ লাগবে না। বলেন তো কাজ হবে? হ্যাঁ, পীর এবং মুরিদ নষ্ট হওয়ার 40টা কারণ আছে। তার 1 নম্বর কারণ হলো পীরের হুকুম অমান্য করা। মুরিদ নষ্ট হওয়ার, পীর এবং মুরিদের লাইন ডিসকানেক্ট হওয়ার 40টা কারণ আছে। এর প্রথম নম্বর কারণটাই হলো মুরিদের হুকুম অমান্য করা। তাহলে আপনার মুর্শিদ কি বললো? শরীয়তের কথা, নামাজের কথা। আমি এসে বললাম যে আমার দরবারে নামাজ লাগে না, তাইলে আমি মুরিদ থাকলাম? কিন্তু মাথায় তো আমার টুপি, দরবারের টুপি। তখন একজন দূর থেকে বাহিরের লোক কি বলবে, যেহেতু মেদিনীপুরের টুপি মাথায় দিয়ে কথা বলছে, তার মানে ওর পীরের ওই কথা মনে হয়, ওর পীর মনে হয় এই শিক্ষা দিছে, ওর পীর মনে হয় বলে দিছে আমার কাছে আসবা, আমার কাছে নজরানা নিয়ে আসবা, আমার কাছে এটা করবা ওটা করবা, তোমাদের আর কিছুই করা লাগবে না। ধারণা হতে পারে না? তাহলে আমার আচরণের কারণে, আমার মতো গুনাহগার নার্জিসের কারণে যদি আওলাদে রাসূলের উপর একটা মিথ্যা তহমত লাগে, এমনিতেই তো আমরা গুনাহগার, তারপরে আমাদের কারণে যদি আওলাদে রাসূলের যদি কথা শুনতে হয়, এই গুনার মাপ আছে না? এই বিয়াদবির মাপ আছে না? তাহলে এখন চিন্তা করেন আমরা কোথায় আছি। তো শরীয়তের কথা বলতে চাচ্ছিলাম যে আপনার নামাজ, এই নামাজের মধ্যে শুধুমাত্র কি নামাজই, হ্যাঁ বুঝে বলেন, কিন্তু নামাজ কি? দুইটা জিনিস নামাজের মধ্যে, দুইটা। একটা হলো খোদার দিদার, আর একটা হলো উঠা বসা শরীরের ব্যায়াম। কয়টা? দুইটা। এখন কার কোনটা হচ্ছে এটা তো মনে করেন আলাদা কথা। ভালো লাগতেছে না? কষ্ট হচ্ছে না? আসলো। আচ্ছা, তো এখন কথা হলো, দেখেন নামাজটা কিভাবে আপনাদের জন্য মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আর সেই মেরাজটা যদি না হয়, সেই দিদারটা যদি না হয়, তাহলে হলো আপনি ভাবলেন, হামু দিলেন, পিঠটা একটু ছাড়লো, আবার সোজা হইলেন, টান হইলেন, সিজদায় গেলেন, মানে একটু ব্যায়াম হইল আর কি। আসলে ব্যায়ামের দরকার না মাহবুদের দিদারের দরকার? অবশ্যই মওলার দিদারের দরকার। তো এই নামাজটা কোথায়? ওই বলছি যে আমাদের কাছে কয়টা জিনিসই আছে? 3টা। আল্লাহ আছে নাই? শুরুতে তো বলছেন, ভুলে গেছেন? তারপরে আল্লাহর পরে কি আছে? আল্লাহ রাসূল আছে। আর রাসূলের পরে আমাদের কাছে কি আছে? আওলাদের রাসূল আছে। তাহলে বিপদ থেকে বিপথে যাওয়ার, বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। তো নামাজটা এখন কিভাবে আদায় করতে হবে, কিভাবে মাহবুদের দিদার পেতে হবে, চলে যাই ছোট্ট করে 1 মিনিটের জন্য মওলাই কায়নাত পাকের কাছে। ও মওলা, আপনি তো বেলায়েতের বাদশা, আমার কাছে এখন তো আর নবী নাই, আমি তো আর নবীকে পাচ্ছি না। নবী আমাদের দায়িত্ব কার কাছে দিয়েছেন? মওলা আপনার কাছে দিয়েছেন। আপনি তো আমাদের সকলের মওলা। মান কুনতু মাওলাহু ফাহাযা আলাইহি মাওলা। নবীজি তিনি পর্দা নিয়েছেন, তারা সমস্ত গুনাহগার গোলামদের দায়িত্ব তো আপনার কাছে দিয়ে গিয়েছেন। আপনি আমাদের অভিভাবক। মাওলা, আমি নামাজের ক্ষেত্রে আমি খুব গাফেল আছি, বা আমি নামাজের মধ্যে খোদার দিদার পাই না, কিভাবে? তখন দেখবেন মাওলা মুশকিল কষা কাজের মাধ্যমে আমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। কি এটা আমি বলবো না, বলছি না যে আমি শরীয়তের দিকে আসবো শুধু মাথার মধ্যে দেওয়ার জন্য। মাওলা মুশকিল কষা পাকের কদম পাকে তীর দিচ্ছিল না? হ্যাঁ, পারছিল তখন আগে বের করতে? নবীদের কাছে, রাসূল পাকের কাছে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলা মুশকিল কষা কষ্ট পাচ্ছে, বের হচ্ছে না। নবীজি কি বললেন? এখনো পারবে না। পারবে কখন? আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন। নামাজে দাঁড়াইলে কি করে নেওয়া হলো? তীর বের করে নেওয়া হলো। মাওলা মুশকিল কষা টেরও পাই নাই। নামাজ পড়ে যখন দেখলেন তার পায়ের মধ্যে তীর নাই, জিজ্ঞাসা করলেন, বললেন রাসূল পাক বলেছিলেন যেই কথা, ওই অনুযায়ী আমরা কাজ করে ফেলছি। আর সেই জায়গাতে আমরা এখন কি করি? একটা মশা আসলে মশারা মেরে নেই। আর সেদিনে আপনার এই বক্সারে একটা মাহফিলে গেছি, মাগরিবের সালাতের মধ্যে, নামাজের মধ্যে ফোন আসছে। এখন পাশের জন বলতেছে, এই তোর ফোন এসে তাড়াতাড়ি বন্ধ কর, নামাজ ডিস্টার্ব হচ্ছে। দ্বিতীয় রাকাতে সম্ভবত
তাহলে এই হলো আমাদের কি নামাজের অবস্থা। একটা মশার কামড়ে আমাদের হাত চলে যাচ্ছে ওই জায়গায়, যদি পায়ও হয়, অনেকে আছে না আমরা হামু দিয়ে সেরে মানে পায়ে মশাটা মারি, শেষ নামাজ আছে। একটা রিংটোনের কারণে মানে আমাদের নামাজ শেষ হয়ে যাচ্ছে। আর সেখানে তীর যেটা ঢুকছে সোজা, কিন্তু বের হয়ে যখন আসবে দুই পাশের কালে বের হয়ে মানে বেঁচে যাবে মাংস, সেই জায়গা থেকে টান দিয়ে বের হয়ে দেওয়া হচ্ছে তীর। মওলা মুশকিল, কোষা টেরও পাচ্ছেন না। তার মানে কি তার দিদার কোথায়? তার দিদার কোথায়? আল্লাহ তাআলা। তো দেখেন, তাইলে এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত না? এটা হলো কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। এটা কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। আর ঈমানের শিক্ষা কে দিয়ে গিয়েছে? মওলা হুসাইন। কে দিয়েছে? মওলা হুসাইন। সে ঈমানের শিক্ষাটা দিয়ে গিয়েছে যে দুনিয়াতে অনেক অফার আসতে পারে, দুনিয়াতে অনেক অফার আসতে পারে, এক কথায় শেষ। অনেক অফার আসতে পারে তোমাদের, অনেক ভালো থাকা, ভালো খাওয়া, মোটা অঙ্কের বেতন, গাড়ি বাড়ি নারী, অনেক কিছুর অফার আসতে পারে, কিন্তু কখনোই ঈমান বিক্রি করা যাবে না। সঠিক পথ যদি পাইতে চাও, আল্লাহর পথে যদি থাকতে চাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি খুশি করাইতে চাও, অবশ্যই সঠিক পথেই থাকতে হবে। কোনো কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। শিক্ষাকে দিয়েছে কথা বলেন। তাহলে ঈমানের শিক্ষাটা দিয়েছেন মওলা হুসাইন, নামাজের শিক্ষাটা দিয়ে দিলেন মওলা আলী। নামাজের শিক্ষা দিল মওলা হুসাইন, তো দিয়েছেন যে যত কিছু হয়ে যাক নামাজ ছাড়া যাবে না। আমি মানে একজন এক একটার দিকে বলতেছি আর কি। এই যে এক একটা আমাদের শিক্ষক যারা, মুর্শিদরা কি মুরিদের শিক্ষক না? আমাদের শিক্ষক তো সর্বোচ্চ শিক্ষক, কিন্তু আমরা সেই শিক্ষকের থেকে কিছু নিতে পারতেছি না, শিক্ষক থেকে কিছু নিতে পারতেছি না। এটা আমাদের মতো স্টুডেন্টের ব্যর্থতা। এখানে শিক্ষকের কোনো ব্যর্থতা নেই। শিক্ষক তো বলে দিবে পড়ো, যদি ওই অনুযায়ী না পড়ি পরীক্ষায় তো রেজাল্ট খারাপ হবেই। আর শিক্ষক যতটুকু পড়াচ্ছে ততটুকু যদি আমরা দৈনন্দিন পড়ার মধ্যে থাকি, শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনি এবং মানি, অবশ্যই রেজাল্ট ভালো হবে। তো এখন আসেন, তাহলে এখন নামাজের যেটা, সেটা হলো নামাজের মধ্যে শুধুমাত্র নামাজি না, নামাজের মধ্যে দিদারও আছে। দিদারটা কার? আল্লাহ দিদার। এখন ওই নামাজের মধ্যে শুধুই কি আল্লাহ? আল্লাহ একাই আছে? হ্যাঁ, আল্লাহ শুধু একা নাই। আমি শুধুমাত্র বললাম না, ওদিকে বলবো না আমি। শুধু নামাজের মধ্যে আল্লাহ তাআলা একা নাই। কোরআন তেলাওয়াত বলেন, তাসবিহ বলেন, যেটাই বলেন না কেন, শেষ বৈঠকে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এক কথা শেষ করে দিচ্ছি, আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, রাসূলের বংশধরও আছে। তাহলে দেখেন তো, যেই তিনটা আমাদের কাছে আছে, ওই তিনটা নামাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? তাহলে কমন পড়তেছে না প্রশ্নগুলা? কমন পড়তেছে, মিলে যাচ্ছে আর কি। স্যার পড়াইছেও যা, পরীক্ষায় মানে আইছেও তাই। এখন লেখার দায়িত্ব কাদের? আমাদের। যত লেখবো রেজাল্ট তত ভালো হবে। এখন নামাজের মধ্যে আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, হাবিবের আওলাদে পাক আছে। আমরাও যে দরবার পাকের অনুসরণ করি, আমাদের দরবার পাকে আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, আমাদের মুর্শিদ হিসাবে আওলাদের রাসূলও আছে। ওই নামাজেও যে তিনটা আছে, আমাদের দরবার পাকেও সেই তিনটা আছে, আমাদের কাছেও সেই তিনটা আছে। কিন্তু আমরা নামাজে গাফিল হয়ে, যাদের কাছে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, রাসূলের আহলে বাইত পাক নাই, বংশধর নাই, তারাই বেশি নামাজ পড়তেছে, তারাই বেশি নামাজ পড়তেছে। কিন্তু তাদের কাছে আসল জিনিস দেখেন, আমাদের জিনিসগুলো ওরা টানতে নিয়ে কাটিং সেটিং করে কি করতেছে? ব্যবহার করতেছে। কিন্তু পরিপূর্ণ জিনিস আছে আমাদের কাছে, কিন্তু আমরা ব্যবহার করতেছি না। পরিপূর্ণ জিনিস আছে আমাদের কাছে, কিন্তু আমরা কি করতেছি না?
ব্যবহার করতেছি না। যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের চাইতে উত্তম আর কেউ থাকবে না। উত্তম আর কেউ থাকবে না। হিসাবে কি হওয়া দরকার ছিল? আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ পীরের আমি গোলাম, শ্রেষ্ঠ বংশধরের আমি গোলামি করি। আমার দেখে বাইরের 8-10 জন আমাকে দেখে এই সঠিক পথ পাবে, এরকম হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল কি? এই রকম যারা নামাজ পড়ে না এরাও বলে দেখ এই লোক আগে নামাজ পড়তো না, কিন্তু যখনই মেদিনীপুরে বায়াত হয়েছে দেখ এর চলাফেরা চেঞ্জ হয়ে গেছে, এর কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। আগে হারাম কামাই করতে এখন হালাল কামাই করার চেষ্টা করে, বা আগে খারাপ ছিল এখন ভালো হওয়ার চেষ্টা করে, নামাজ পড়তো না এখন চেষ্টা করে নামাজের। তাইলে কি চল যাই, চল যাই। যা আশা করতে করতে মালিক যদি নসিবে রাখে সে তো দরবারের গোলাম হয়ে যেতে পারে। কিন্তু এখন আমাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে কি বলেন? পরীক্ষক আপনারাই বলেন। আমাদের বৈশিষ্ট্য যেগুলো আমাদের ভিতরে রয়েছে, সারা বছর লিস্ট করব, চৌকা ফাল্গুনে গিয়ে জারি করব। বাড়ি যখন আসবো মুর্শিদের থেকে ফায়েজ বরকত কিছু আনা তো দূরের কথা নিয়ে আসবো 5 কেজি জিরা আর একটা কম্বল, আর বাড়িওয়ালা যা লিস্ট দিয়েছে তাই। এইগুলোর সাথে আসে না এখন? মুর্শিদের দরবার থেকে এখন আমাদের সাথে কি আসে বলেন? সত্য কথা বলবেন, এইগুলোই আসে না? কিন্তু মুর্শিদের দরবার থেকে আমরা কতটুকু ফায়েজ বরকত নিয়ে আসি? কষ্ট পাচ্ছেন না? দাওয়াত দিয়ে এসে গলার উপরে ছুরি মারতেছে। এখন আসলে কি টাকা হইলে দেখেন ভাই, একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন, টাকা হইলে জিরা বাংলাদেশে পাওয়া যাবে না? টাকা হইলে কম্বল বাংলাদেশে পাওয়া যাবে না? কিন্তু আপনাকে আমি 1000 কোটি টাকা দেব, আমার বড় হুজুর পাকে শরীয়তে দৃষ্টিতে এনে দেন, এনে দেন না? সম্ভব না, পারবেন না? না, আদৌ কি আর সম্ভব? বড় হুজুর পাকে স্থলাভিষিক্ত আছেন, কিন্তু সেই বড় হুজুর পাকের যে আবহাওয়া সেই ব্যক্তি আর শরীয়তের দৃষ্টিতে নাই। তাইলে তিনি যখন হায়াতে পাকে ছিলেন তিনি তার গোলামদের জন্য এত রাস্তা জার্নি করে সেখানে গিয়ে জিয়ারত পাক দিচ্ছেন। জিয়ারত পাকের সময় আমরা ছিলাম বড় বাজারে। আমরা কোথায় ছিলাম? বড় বাজারে। যে মুর্শিদ গোলামদের আত্মাকে ঠান্ডা করার জন্য, কলিজাকে ঠান্ডা করার জন্য এত রাস্তা জার্নি করে এসে তিনি গোলামদেরকে জিয়ারত দিচ্ছেন, নূরানি চেহারা মুবারক দেখে গোলামেরা আত্মা শান্তি করতেছে, দিল ঠান্ডা করতেছে। আর সেখানে আমি আপনি ছিলাম কোথায়? বড় বাজারের লিস্ট পূরণ করতে। তাহলে অবশ্যই তো আমি এসে বলবোই যে ডিসি দরবারে নামাজ লাগবে না, এটা তো বলবোই আমি। কারণ আমার পীর কি বলছে সেটা তো আমি শুনি নাই, আমি তো শুনি মুসলমান। আমার পীরকে দেখিও নাই, সে যা বলছে ওটা আমি ইমানের কান দিয়ে শুনিও নাই। আমার মুখ দিয়ে বের হবে না, তাই আপনার মুখ দিয়ে বের হবে না। মেদিনীপুর গেছি নামাজ লাগবে না, এটা কি আপনার দেখবে? আমার দিয়ে বের হবে, কারণ আমি তখন ছিলাম না। ফায়েজ জিনিসটা কি? চোখে চোখ, চেহারায় চেহারা। বায়াত দস্তে, বায়াত হচ্ছি মুর্শিদের দিকে নজর। ওই যে নজরটা, ওই নজরটা দিয়েই তো আপনার দিল উজালা হয়ে যায় না? নজরের মাধ্যমে কি হয়ে যায়? দিল আলোকিত হয়ে যায় না? কিন্তু আমরা তো তখন এই এলাকাতেই ছিলাম না। তো এই হলো অবস্থা। তাইলে নামাজের মধ্যে কি আছে? কথা বলেন, কি আছে? আল্লাহ, আর আছে আল্লাহর রাসূল, তারপরে আছে আওলাদের রাসূল। ওই তিনটা জিনিসই আমাদের কাছে আছে। এখন কি কাজে লাগাইতে হবে না? হবে না? ওই যে বললাম প্রশ্ন সারজা পড়াইছে, পরীক্ষায়ও প্রশ্ন সেটাই আইছে। এখন লেখার দায়িত্ব আমাদের। এখন আসেন তাইলে নামাজ, রোজা, তারপরে আরেকটা বিষয় কি? রোজা না, যেটা হলো আমাদের আরেকটা গাফিলতির পয়েন্ট, সেটা হলো রোজা। দেখবেন সারা বছর মা বোনরা পর্দা করুক আর না করুক, ওই 1 মাসের জন্য পুরুষরাই পর্দা করে। সারা বছর আমার মা বোনেরা পর্দা করুক বা না করুক, ওই মায়ের কাপড়, ওই বোনের কাপড়টা এনে 1 মাসের জন্য আমরা পুরুষরা কি হয়ে যাই? পর্দার মধ্যে চলে যাই না?
করে তো লাভ নাই, নাই দিলেন তাই তো কি হয়েছে? আসলে বলেন তো পর্দাটা কেনটা নাই আমরা? যেন আমি ভিতরে গিয়ে যাতে কে না দেখে, পাবলিক না দেখে। ভাই ওখানে একটা কাপড় কেন 70,000 কাপড় সেট করেন, পাবলিক না দিলেও দেখতেছে কে? কে দেখতেছে? পাবলিকের চোখ ফাঁকি দিলাম, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? তাইলে পর্দা দিলাম কি? এই রোজার মধ্যে পুরুষ এবং মহিলা এই দুই শ্রেণীর মধ্যে আমরা পুরুষরা সবচেয়ে বেশি গাফেল। মা বোনরা আবার রোজার দিক দিয়ে স্ট্রং, নিয়তের দিক দিয়ে, মানতের দিক দিয়ে এরা আবার স্ট্রং। কিছু হইলেই আগে নিয়ত মানে পূর্ণ করেন, কারণ তাদের চাওয়াটা সঠিক, একেবারে দিল থেকে চায় তারা। আর চাই কাদের জন্য? এই আমাদের মতো মনে করেন যে উল্টা পাল্টা গোলাপানের জন্য। নামাজ পড়ি নাই, কামাই রুজিতে বরকত নাই, স্বামীর বরকতের জন্যই স্ত্রী সে নিয়ত করে বসে থাকে, মালিক আমার স্বামীর যদি কামাই রুজিতে বরকত হয় আমি 11 শরীফে একটা কি দেব, ধরেন মোড়ক দেব। আওলাদে রাসূলের কদম পাকের সাদকায়, হুজুর গৌসে পাকের গিলাফ পাকের সাদকায়, আর ওই মায়ের চাওয়ার উপরে ভিত্তি করে মালিক সেটা কবুল করে নেয়। চাওয়ার মতো চাইলে মালিক কবুল করে কিনা? তাইলে সেটা কবুল করে নেয়। মা চাচ্ছে আমার বাবার জন্য, স্ত্রী চাচ্ছে স্বামীর জন্য, কিন্তু সেই স্বামী মনে করেন 1 মাসের জন্য পর্দার আড়ালের মা হয়ে গেছে। না তো ভাই এরকম হয় না এখন? তো দেখেন, যদি এই দরবার পাকে কি রোজা নাই? আমাদের দরবার পাকে রোজা নাই, বরঞ্চ আমাদের মুর্শিদরা, আমাদের আকা মাওলা হুজুর পাকরা যতটা রোজা রাখেন তার এক অংশ কি আমরা রাখতে পারি? রাখতে পারি না, কোনোই না। তো রোজার যে একটা আসলে হাদিস শরীফ না বললে লাগে, তো সামনে আসতেছে আর মাত্র মনে হয় কত, আজকে হলো 5 শাবান না, 6 শাবান, এই তো আর 24-25 দিন আর কি। তো ইমানদার যারা রোজার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? মনে করছেন আমরা প্রস্তুতি নিচ্ছি না? আমরাও নিচ্ছি। সুলা কিনে রাখি না, দাম হবে না, নিচ্ছে না প্রস্তুতি? সুলা দাম হবে না রোজার মাসে কিনে রাখ, এটাও কি রোজার একটা প্রস্তুতি? আসলে কি এই প্রস্তুতি প্রকৃত প্রস্তুতি? হ্যাঁ, এটা কি প্রকৃত প্রস্তুতি? এই সুলা বুট এগুলা কি কিয়ামতের ময়দানের সাথে যাবে? রোজা যাবে সাথে? যাবে না, নিকামত সাথে যাবে না? অবশ্যই। দেখেন, এই যে এই সকল বিষয়গুলো যদি আমরা চেঞ্জ করতে না পারি, আর বর্তমান সময়ে তো মনে করেন যে আমরা যদি রোজা না রাখি, যে শুরুতে একটা কথা বলছি ভাই, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ তরিকার আমরা অনুসরণ করি, শ্রেষ্ঠ আওলাদে রাসূলের আমরা অনুসরণ করতেছি। আমাদের মতো গুনাহগারদের কারণে যদি আওলাদে রাসূলের উপরে যদি একটা তহমত লাগে, ভাই আল্লাহ যদি কোনো অংশে যদি গুনাহ মাফ করেও দেয়, তার হাবিবের সাথে, তার হাবিবের আওলাদে পাকের সাথে, তার মাহবুবদের সাথে এই বেয়াদবি কিন্তু আল্লাহ কখনোই মাফ করবে না। সো বি কেয়ারফুল, আমাদের অবশ্যই সাবধান হতেই হবে। তো দেখেন, রোজার যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে রোজার যে আপনার অবস্থানগুলো রেখেছেন, দেখেন এইগুলা আমরা যদি না মানি কখনোই তো সম্ভব না। পুরস্কার যদি আপনার সন্তান পায় স্কুলে, ভালো লাগে না? নিজেদের ভালো লাগে না? আর সেখানে যদি কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যদি কোনো কিছু পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, সেটা কি ভালো লাগার বিষয় না? ভালো লাগার বিষয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি জানিয়ে দিচ্ছেন যে রমাদানের এই রোজা যেটা, এই রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিচ্ছেন যে রুইয়া আন্না রমাদান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি সুরিন হাসরাতিন ফাসাজাদা ইয়াদাইহি ইয়াদাল্লাহি তাআলা ফায়াকুলু হাদাসানা। নবীজি ইরশাদ করছেন যে কিয়ামতের ময়দানে এই মুখ কথা বলবে ভাই। হ্যাঁ, আমি এখন কি দিয়ে কথা বলতেছি? মুখ দিয়ে না। কিয়ামতের ময়দানে কিন্তু সর্বপ্রথম এই মুখটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। চালু হবে কি? জবান। চালু হবে জবান।
চালু হবে জবান, এইগুলা তখন কথা বলবে, আল্লাহ এইটাকে বন্ধ করে দিবে। এখন চিন্তা করেন, কোন হাত দিয়ে কার কাছে ডাব চুরি করে খাইছি। ওদিকে সবে বরাত চলছে, মসজিদে নামাজ পড়তেছে, আর একদল মুসল্লি ডাব গাছের মাথায়। চিন্তা করে দেখেন, এটা কিন্তু ভাই বন্ধ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মুখ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন তো আল্লাহর দরবারে হাত তো সাক্ষী দিবে, মালিক আমি তো ওই ব্যক্তির আন্ডারে, ওই ব্যক্তির গোলাম, আমাকে দিয়ে পাড়াইছে, আমি পারছি, আমাকে পা বললে আমাকে নিয়ে গিয়েছে ওই গাছের কাছে, আমি গেছি, তাইলে না? যদি সাক্ষ্য দেয় ভাই, আর কিছু করার আছে আমাদের? বাঁচার কোন উপায় আছে? যারা ডাক্তারি করেন কিছু মনে করেন না কিন্তু। তো এখন কথা হলো, এই রমজানুল মুবারক, যেটা খেয়াল করে শোনেন, এই রমজানুল মুবারক কিয়ামতের ময়দানে একটা আকৃতি ধারণ করবে। যেমন আমার একটা আকৃতি আছে না, মানুষের একটা কি থাকে? আকৃতি থাকে। কিয়ামতের ময়দানে এই মানুষের সুন্দর, এই রমজান একটা সুন্দর কি হবে? আকৃতি দান করবে। এবং ফাসাজাদা বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, ওই সুন্দর আকৃতি নিয়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে। কে? রমজান। ওই আকৃতি দ্বারা যখন সিজদায় পড়ে যাবে এবং ফায়াকুলু খুয বিয়াদিন মিন আরাফাতিন, দুনিয়াতে যারা ওই রমজানকে পালন করবে, রোজা রাখবে, এই ইবাদতের মধ্যে যারা থাকবে, ওই রমজান একটা আকৃতি নিয়ে ওই রোজাদার ব্যক্তির হাত ধরে ফেলবে। রোজাদার ব্যক্তির হাত ধরে ফেলবে, হাত ধরে সে সোজা রব্বে কারিমের দরবারে নিয়ে যাবে। সে যেখানে থাকুক না কেন রোজাদার ব্যক্তি, কিয়ামতের ময়দান কি ছোট? যেখানে থাকুক না কেন রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে কি করবে? আমরা যখন ধরেন হাটে যাই, এখন কতটুকু আমাদের আকীদা আছে ঠিক জানি না, ভালো কাজে যখন বের হই, বাড়িতে নজর পাক দিয়ে তারপরে বের হই না, যেন কি মালিকের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে। রাস্তা দিয়ে যখন কোনো খানকা শরীফ রাস্তার পাশে দেখি, আমরা তখন কি করি? নয় যদি থাকে হাত দিয়ে করি, আর যদি ঝামেলা থাকে তারপরেও মাথাটাকে একটু যত করি, মালিক দেখতেছে না। তার মানে কি, আমরা কোনো ভালো কাজ হলে আপনার ঘর উঠাবো, নবীর কদমে মিলাদ শরীফ পড়ে আমরা শুরু করি, তার মানে এগুলা কি? শুকরিয়া আদায়। তো ঠিক তেমনি ভাবে রোজাদার একটা পাওয়ার খাটাবে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করে, যেখানে সারা ময়দানের মধ্যে যেখানে রোজাদার ব্যক্তি আছে, হাত ধরে নিয়ে রব্বে কারিমের দরবারে দাঁড় করাবে। রব্বে কারিমের দরবারে যখন দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা রমজানের এই জবানকে খুলে দিবেন। আল্লাহ তাআলা রমজানের জবানকে কি দেবেন? এই দুনিয়ার সলিমের সাল রমজান না কিন্তু, আবার ওই রমজান ভাবেন না, এই যে এক মাস যে রোজা রাখতেছি বা যে কোনো আমরা দিবসে রোজা রাখি না, এই রমজান, এই রোজা। তো তখন মওলাই কারিমের দরবার যখন হাতটাকে দরকার উঁচু করে দাঁড় করাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এটা আনছো কি? তোমার চাওয়া পাওয়া কি? তখন এই রমজানের জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়ে বলবেন, মা তুরিদুনা ফায়াকুলু ইয়া রব্বে কারীম তাওয়াজ্জা বিতাজিল ওয়াহয়ি ফায়াকুলু আলা যালিকা মা ইয়ালাম। হে আল্লাহ, 12টা ঘন্টা না খেয়ে থাকতে হবে, হয়তো 8 ঘন্টাও থাকতে হবে, 10 ঘন্টাও থাকতে হতে পারে, সে ক্ষুধা লাগবে, দেহ কষ্ট পাবে, এই চিন্তা না করে আমি রমজানকে পালন করেছি, আমি রমজানের মধ্যে ইবাদত করেছি, একটা হরফ করলে 10টা হরফের নেকি সে আদায় করেছে, 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব হবে, এটা সে আমল করেছে, আমার ভালো লেগেছে, আমি এর প্রতি খুশি। রব্বে কারীম এই সেই ব্যক্তি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? যে আলা যালিকা মা ইয়ালামু ইল্লাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জায়গা থেকে একটা নূরের তাজ ওই রোজাদারের মাথায় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই রোজাদারের ওই মাথার তাজটার আলো এতটাই হয়ে যাবে, পুরা হাসরের ময়দান মনে হবে আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমান সময়ের আপনার ওয়াজ হলো একটু অন্যরকম না? হ্যাঁ, দান করার একটা ওয়াজ আছে না? হ্যাঁ, দানকারীর পিতা মাতা
মাথায় দিয়া উঠাইও কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে মানুষের পরনে জামা কাপড় থাকবে হ্যাঁ বুঝলেন কিন্তু জামা কাপড় থাকবে জামা কাপড়ের কাজ যদি করে যাইতে পারি তাইলে, আর যদি আমাদের মতো পাবলিক আমরা কি হিসাবে উঠবো? কোনো কিছুই থাকবে না। এখন আমার কোন পরনে কোনো কিছু নাই, মাথায় একটা আপনি হীরার মুকুট পরাই দিলেন, হ্যাঁ, তাইলে ওই মাথার হীরার মুকুটের আগে আমার শরীরের জিনিস অর্জন করে যাইতে হবে না? তারপরে যদি হীরার মুকুট না 10 টাকার টুপিও যদি মাথায় দিই তারপরে কি হবে? সেটা সৌন্দর্য আছে না সব জিনিসের। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে পুরো শরীয়তটাকে যে সাজাচ্ছেন, শুরুতে এক একটা করে কথা বলছি। কালেমার মধ্যে নামাজ আছে, আল্লাহর হাবিবও এই কালেমার মধ্যে আল্লাহ আছে, আল্লাহর হাবিবও আছে। নামাজের মধ্যে কি আকার আছে? আল্লাহ আছে, নবী আছে, নবীর বংশধর আছে। এই যে এই সকলগুলা যদি আমরা পালন যদি করে যাইতে পারি, তারপরে না নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস, যেখানে সমস্ত গুনাহ খাতার হিসাব কিতাব করবে, আর অন্যদিকে হলো হেদায়েতের গোলামেরা খানা পিনায় ব্যস্ত থাকবে। আর এখন বলেন তো, আমাদের যখন দাওয়াত দেয় কোনো ব্যক্তি, খানা পিনার ব্যবস্থা কষ্ট হচ্ছে না? হচ্ছে, জানি। খানা পিনার জন্য যখন মানুষ দাওয়াত দেয়, ধরেন টিটু ভাই আমাকে দাওয়াত দিল, আয়োজনকারী কে? টিটু আয়োজনকারী। আমি যখন যাব অবশ্যই আমার জামা কাপড় পরে যাইতে হবে না? কথা বলেন না? জামা কাপড় পরে যাইতে হবে না? তারপরে আমি দাওয়াত খাবো। তো আল্লাহ তাআলার ওই ময়দানে আয়োজনকারী কে? আল্লাহ। কিয়ামতের ময়দানের আয়োজনকারী কে? আল্লাহ। আর খানা পিনা করবে কারা? হেদায়েত পাকের গোলামেরা। তো ওইখানে কি জামা কাপড়ের ব্যবস্থা না থাকে আল্লাহর শাহী দরবারে কি নিয়ে যাবে? নিয়ে যাবে না। বরঞ্চ দেখেন, দুনিয়াতে একটা সিস্টেম আছে, সেটা হলো আপনি ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন, বাড়ি থেকে আমি যতই যে পোশাকই পরি না কেন, ওই গেটের মধ্যে থেকে একটা স্পেশাল পাস দেওয়া হয়। সেটা হতে পারে ব্যাস, হতে পারে ফিতা, হতে পারে আপনার যে কোনো কিছু, অথবা আপনার গার্ড, এরকম হয় না? তো আল্লাহ তাআলা নিবেন তো অবশ্যই, বরঞ্চ আরো স্পেশাল কোনো কিছু দিয়ে তারপরে তার শাহী দরবারে মেহমান হিসাবে নিয়ে যাবেন। কোন জায়গার ওয়াজ মোল্লা কোন জায়গায় শোনায় আমাদের? হ্যাঁ, তাহলে রোজাদারের এই মাথায় তাহলে রোজা পাওয়ার আছে না নাই? আছে না নাই? ইনশাআল্লাহ রাখবো না? দেখা যাবে না। আচ্ছা, বেলা ছোট আছে। এখন আরেকটা জিনিস, সেটা হলো দেখেন, এই জিনিসটা আমি করতে পারবো না, একটা হিসাবের ব্যাপার। এখানে একটা মূল কারণ একটা জিনিস, হিসাবের ব্যাপার, লম্বা সর একটা জিনিস আমাকে দেখে দেখে বলতে হবে, না আমার মিস্টেক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে না নাই? আছে না? এই ফেরেশতাদের কিন্তু এক একটা আকৃতি আছে। কি আছে? আকৃতি। অনেক আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, অনেক মানুষের বিদায়ী বেলার চেহারাটা কি হয়ে যায়? বিকট কালো হয়ে যায় না? আবার অনেকে আছে দেখবেন জিহ্বায় কামড় লেগে যায়, অনেকে আছে পেশাব পায়খানা হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। ভাই, কারণটা কি? কারণটা কি? ওই মৃত ব্যক্তির ওই মৃত্যু সজ্জায়ের সাথে আরেকটা কথা আমরা বলি যে অমুকের বেটা অমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলি না? হ্যাঁ ভাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কখনো পারা যাবে না? মৃত্যু সজ্জায় সজ্জিত। ওইখানে যদি মানুষটাকে মাঝখানে রেখে হাজার মানুষও যদি চারপাশে বসে থাকে, ভাই ওই মৃত্যু ব্যক্তি যেটা দেখতেছে আর সবাইকে সেটা দেখতে পারবে না। মানুষের ওই সময় বিকট ওই জন্যই হয় কারণ দুনিয়াতে সে ভালো কাজ করে যায়, আমলের কাজ করে যায় নাই। তখন ওই গুনাহগার ব্যক্তির যখন আজরাইল আলাইহিস সালাম রূহটাকে কবজ করতে আসে, তখন আজরাইলের আসল চেহারায় মৃত্যু ব্যক্তি দেখতে পারে। আসল চেহারায় মৃত্যু ব্যক্তি দেখতে পারে। তখন ভয়ে তার পেশাব পায়খানা হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, তার এই দুই দাঁতের মধ্যে জিহ্বা আটকে যায়। কিন্তু অন্যদিকে আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারু মালাকুল মাউতি বিল জান্নাহ, অন্যদিকে নবীজি হাদিস শরীফে
জানিয়ে দিচ্ছেন দুনিয়াতে যারা আলে মুহাম্মদকে ভালোবাসে, মুহাব্বত রেখে যারা অন্তরের মধ্যে আলে মুহাম্মদের ভালোবাসা থাকবে, ওই ব্যক্তির কাছে যখন আজরাইল আসবে, বাশশারু মালাকুল মাউত বিল জান্নাহ, আজরাইল আলাইহিস সালাম জান কবজের পূর্বে তাকে আগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হলো আর কি পার্থক্য। এই হলো আওলাদের রাসূল, অন্যদিকে হলো মোল্লার ওয়াজাতি। শুধু ভয়ই আমাদেরকে দেখায়, একটু সহজের রাস্তাটা কিন্তু আমাদের ওরা দেখাচ্ছে না। ভয়ই দেখাচ্ছে আজরাইলের বিকট চেহারা, শুধু ভয়ই দেখাচ্ছে যে এইরকম হবে, কোনো উপায় নাই। কিন্তু অন্যদিকে আল্লাহর হাবিব উপায়ের রাস্তা দেখায় দিয়ে গেছে। মোল্লা আর সেই রাস্তা আমাদেরকে দেখায় না। তো জানে না বললে ভুল হবে। কিছু আছে জানেই না, আবার কিছু আছে জানে কিন্তু বলে না। কারণ ওই যে পিছনে বান্ডিল আছে, যে পিছনে কি আছে, বান্ডিল আছে যে। আচ্ছা, যাই হোক। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, না গড়ি মানে আমার যেটা বলে জায়গায় আছে সেই টাইমগুলো চলে যাচ্ছে, কিন্তু আমি যা বলতে চাচ্ছি তা এখনো যাইতেই পারতেছি না ওখানে। এই জন্য না, দাওয়াত তো দিবেই না, আজকে যা বলে যাচ্ছে আর সম্ভব না তো। আচ্ছা, তাহলে আজরাইলের বিকট চেহারা আছে না নাই? আছে। স্বীকার করে নিলেন তো আছে। তো আল্লাহ তাআলা এক একটা ফেরেশতার এক একটা আকৃতি দিয়েছেন, খেয়াল করে শুনেন। হিসাবটা আমিও আজ কয়েকদিন করে, আসলে আমারও আজ কয়েকদিন ধরে খুব পড়তে হয়েছে, কারণ এইগুলো ওয়াজ তো আমাদের অভ্যাস নেই, এই ওয়াজগুলো আমাদের অভ্যাস নেই। তো দেখেন আল্লাহ তাআলা এমন এক ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আর ওই ফেরেশতার হলো আপনার আকৃতি দিয়েছেন। আকৃতিটা হলো যার দৈর্ঘ্য হলো 1000 বছরের রাস্তা। একেবারে খেয়াল, ডানি ভাই তাকানো যাবে না। তার আকৃতি বলে কোনটাকে? এটাই হলো কি আকৃতি। ভালো করে খেয়াল করে শুনেন, আইফোন ছাড়া ধান্দা করেন না কিন্তু। আকৃতি কোনটা? আমাদের এখান থেকে এখানে রাস্তা কত দিনের বুঝেন নাই? 6 ইঞ্চি। হ্যাঁ, 5 ইঞ্চি 6। এই যে তার মানে কি কয় সেকেন্ডের মধ্যে আমরা আকৃতি আটকে ফেলছি? সেকেন্ডে, মানে ন্যানো সেকেন্ড। কিন্তু সেখানে আল্লাহর ওই ফেরেশতার আপনার আকৃতি এবং দৈর্ঘ্য হলো 1000 বছরের রাস্তা। ইরে আল্লাহ, চিন্তা করে হাসেন না, 1000 বছরের রাস্তা। আচ্ছা, তার 1000 মাথা আছে। আমি তো অনুকল্প করতেছি না, হাদিস শরীফ এবং নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 163 পৃষ্ঠার মধ্যে এটা আসছে। চিন্তা বলছি, কিন্তু গুনতে হবে। কয়টা মাথা আছে? 1000 মাথা আছে, এবং প্রতিটা মাথায় 1000 করে চেহারা আছে। শুধু বাংলাটা বলে যাচ্ছি, কারণ আরবি বলতে গেলেও মানে আমি উপর থেকে প্যাচ লাগাই ফেলবো, এই জন্য। তাহলে দৈর্ঘ্য কত বছরের রাস্তা? 1000। আর মাথা আছে কয় হাজার? 1000। প্রতিটা মাথায় আপনার আছে কি চেহারা আছে কতগুলা? 1000। আচ্ছা, প্রতিটা চেহারায় আছে হলে 1000 করে মুখ। প্রতিটা চেহারায় আছে কতগুলা? 1000 করে মুখ। প্রতি মুখে আছে 1000 করে জিহ্বা। প্রতি মুখে কত? 1000 করে জিহ্বা আছে, এবং প্রতি জিহ্বাতে 1000 করে নরম পাত্র আছে। গুনতে থাকেন। এবং ওই জিহ্বার ওই নরম যে পাত্রটা বললাম না, ওই পাত্রের মধ্যে প্রতি জুয়াবে মানে ওই পাত্রতে 1000 করে মুতি আছে। মুক্তি বলে না, ওই মুতি আছে। আর ওই মুতির প্রতিটা মুতির মধ্যে 1000 করে নূরের সমুদ্র আছে। কি আছে? সমুদ্রে দেখে লাভ নাই, পাবেন না, খুঁজে মেলা করছি। প্রতি মুতের মধ্যে কি আছে? হ্যাঁ, 1000 করে নূরের সমুদ্র, সাগর। এখন চিন্তা করেন মুখের মধ্যে কতটুকু জায়গা, সেই জায়গায় আবার 1000 সমুদ্র। এখন প্রতি সমুদ্রের মধ্যে 2টা করে নূরের মাছ আছে।
সমুদ্রের মধ্যে, 2টা করে মাত্র, স্রেফ 2টা করে নূরের মাছ, এবং ওই প্রতিটা মাছের দৈর্ঘ্য হলো 100 বছরের রাস্তা। ক্যালকুলেটর ধরতেছে না? প্রতিটা মাছের দৈর্ঘ্য কত? 100 বছরের রাস্তা। মানে আপনি যাবেন 100 বছর যাওয়ার পরে। আসলে এখন এই হিসাবটা প্লেনের হিসাব না হাইটে যাওয়ার হিসাব, এটা মানে উল্লেখ নাই। তো যেভাবে যান আপনি প্লেনে 1000 বছর যান না কেন, তাইলে রাস্তাটা আপনার মাছটা কত বড় হবে? এখন ওই 1000 বছরের যে রাস্তা, যেই আপনার মাছ, এই মাছের পিঠে লেখা থাকবে কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমা, যেই কালেমা আল্লাহর পাশে আমার রাসূলের পাকের নাম, সেই কালেমা। তো এখন যখন তাসবিহ পাঠ করা হবে, যখন ওই কালেমা থেকে তাসবিহ পাঠ করা হবে, তখন ওই তাসবিহর যে কণ্ঠটা, এই কণ্ঠটায় আল্লাহ তাআলার আরশ থরথর থরথর করে কাঁপতে থাকবে। মানে ইশকের জোয়ার, এমন ভাবে জোয়ার তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলার আসমান জমিন কি হতে থাকবে, আরশে মোয়াল্লা থরথর থরথর করে কাঁপতে থাকবে। তখন এই কাঁপার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজ করে দেবেন, সেখানে হলো হযরতের এই কাঁপাকাঁপি, এই সৃষ্টিটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন কবে জানেন? কবলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে। মানে আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মানব সৃষ্টি না, এই আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার চাইতে 2000 বছর আগে এইগুলোর সিস্টেম আছে। এইগুলো আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে। তখন এর মধ্যে হলো, যখন এই সৃষ্টি হয়ে যায়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন মেদিনীপুর দরবারের মানে আকীদা, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন তিনি মেরাজ শরীফ করছিলেন, তিনি এই জিনিসগুলো দেখে ফেলেন। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন? রাসূল পাক মেরাজ শরীফে গিয়ে এই জিনিসগুলো কি করে ফেলছেন? তিনি দেখে ফেলছেন। তো দেখে ফেলার পর তিনি ওই জায়গাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারছেন এবং একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। গায়বী তরফ থেকে ইশকের জোয়ারে এই আওয়াজ আসছে, নবীজিকে কি করা হচ্ছে? সালাম, সালাম, নবীজির কদমে দুরূদ ও সালাম কি করা হচ্ছে? পেশ করা হচ্ছে। এই যে দুরূদ ও সালাম, দুরূদ শরীফ আমাদের তরিকায় নাই, আর সেই দুরূদ কি খালি একটা আল্লাহ আছে? আল্লাহ আছে না? দুরূদের মধ্যে আল্লাহর হাবিব আছে না? হাবিবের বংশধর আছে না? দেখেন প্রশ্ন কমন সব। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে নবীজিকে বলতেছেন, যখন সবাই নবীকে সালাম দিচ্ছেন, তিনি আবার নবীকে আপনার পরিচয় করে দিচ্ছেন যে হে, ওই যে এই জায়গায় তো তোমরা যারা আছো, ইনি হলেন সেই আল্লাহর হাবিব, যারাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পুরো কায়নাত তোমাদেরকে আমাদেরকে কাউকে সৃষ্টি করতেন না, এই হলেন সেই হাবিব মুস্তাফা। বাস তারপর ওই ফেরেশতা, যেটা ফেরেশতার কথা মনে আছে? কোন ফেরেশতা? ওই যে 1000 ওই ফেরেশতার আপনার 2টা সবুজ ডানা থাকবে। কয়টা ডানা? 2টা। কয়টা? 2টা ডানা মানে পাখ। 2টা পাখ থাকবে। এই 2টা পাখ যদি কখনো খুলে দেয়, আল্লাহ তাআলার পুরো জমিন ঢেকে যাবে। কি হয়ে যাবে? 2টা ডানা যদি কি করে দেয়? ছেড়ে দেয়, মানে খুলে দেয়, আল্লাহ তাআলার পুরো দুনিয়া কি হয়ে যাবে? ঢেকে যাবে। মানে ধরেন সামিয়ানার নিচে চলে আসবে, সামিয়ানা হয়ে যাবে ডানা, আর নিচে থাকবে পুরা আল্লাহ তাআলার মাখলুকাত সৃষ্টি। তো এই যখনই এটা হয়ে যাবে এবং রাসূল পাকের সামনে তখন এই আল্লাহ তাআলার এই যে এই সৃষ্টিগুলা, এই 2টা ডানা, এই 2টা ডানায় তখন রাসূল পাক যখন ওখানে হাজির হবেন, রাসূল পাকের এই দুই চোখের মধ্যবর্তী
প্রতি স্থানে তখন চুমু দেওয়া হবে। এই যে ললাট কি করা হবে, সেখানে চুমু আঁকা হবে, চুমু দিয়ে দেওয়া হবে। তখন এই চুমু খেয়ে তখন ওই ব্যক্তি কে চুমু দিবে বলেন তো, বলেন যে যেটা ধারণা করছেন আর কি। কার আলোচনা হচ্ছিল? একটা ফেরেশতার না? কার? একটা ফেরেশতা। ওই ফেরেশতা এসে রাসূল পাকের এই কপাল মোবারকে চুমু দিয়ে দিবেন। তো যখন চুমু দিয়ে দিবেন, চুমু দেওয়ার পর তখন ওই ফেরেশতা রাসূল পাককে একটা সুসংবাদ দিবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, যে সুসংবাদটা আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠানোর জন্য বলছেন। সেটা হলো, আপনার কোন উম্মত যদি রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন এত আয়োজনের কি দরকার ছিল ভাই? কষ্ট হচ্ছে না? এত আয়োজনের কোনো দরকার ছিল না। ডাইরেক্ট একজন তো বলে দিতেই পারতো। কেন 1000 এত কিছুর আয়োজন? কেনই বা এখন এইটা যদি আপনি ধরেন বাইরেই মোজাইলে যা বলেন, তখন কি বলবে জানেন? ভাই হায়াল্লারে রোজাদারের কত মর্যাদা, ঠিক বলবে না? এটা বলবে না? হ্যাঁ, আমিও বলি রোজাদারের কি মর্যাদা, কিন্তু পাশাপাশি দেখো আল্লাহর হাবিবের মর্যাদা কোথায়। আল্লাহর হাবিবের মর্যাদা কোথায়? মেদিনীপুর দরবার। আমি বারে এক জায়গাতে ইন্ডিকেট করছি, মেদিনীপুর দরবার। মেদিনীপুর দরবারের আকীদা কি আল্লাহর হাবিবের মিরাজ হয়েছে কিনা? হয়েছে কি হয় নাই? সশরীরে না ঘুমের মধ্যে? সশরীরে। যদি ঘুমের মধ্যে হইতো, ওই ফেরেশতা চুমু দিল কোন জায়গায়? হ্যাঁ, স্বপ্নের মধ্যে হইলে ফেরেশতা চুমু দিল কোন জায়গায়? দেখেন, সশরীরে মিরাজ। এই হাদিস শরীফ মোল্লা বললে বলবে হলো আপনার রোজার ফজিলত, আর আমরা বললে বলবো নবীজির সেই মিরাজুন নবী। পাশাপাশি হলো রোজা, পাশাপাশি কি রোজা। আগে রোজা না, আগে আল্লাহর হাবিব। রোজার মর্যাদা বেশি না আল্লাহর হাবিবের মর্যাদা বেশি? এই হলো মনে করেন অবস্থা। মাগার সারা জীবন তাফসীরুল কুরআন মাহফিল, ইসালাসর মাহফিল, গোরস্থানের উন্নয়ন কল্পের মাহফিল, মাদ্রাসার মাহফিল, এসে বলতেছে সাজাইছে জান্নাতের বাগান, কিন্তু মাগার ওই জান্নাতের বাগানের মধ্যে জান্নাতের সওগাতের আলোচনা নাই। জান্নাতের সাজাইছে জান্নাতের বাগান, বাইরে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসে যায়, কিন্তু ওই জান্নাতের মালিক যারা তাদের আলোচনা নাই। সারা জীবন রোজা রাখো, এই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই নামাজ আল্লাহকে তার আলোচনা নাই, নামাজটা আল্লাহ দিল কবে সে মিরাজের আলোচনা নাই। এই হলো মনে করেন ওদের আকীদা আর মেদিনীপুর দরবার পাকের গোলামদের আকীদা। হ্যাঁ, এক না। এই আকীদা কে শিক্ষা দিয়েছে আমাদেরকে? আমাদের হুজুর পাকরা। কে শিক্ষা দিয়েছে? আমাদের হুজুর পাকরা। আর আমাদের হুজুর পাকরা আমাদের মুর্শিদরাকে আওলাদে রাসূল। দেখেন নসিব ভালো না? এখন আমরা যদি আমাদের নসিবটাকে যদি অন্যদিকে নিয়ে যাই, তাইলে তো কিছু করার নাই। এখন যেহেতু রোজার মাস, আরেকটা কথা বলে এইটাই শেষ করছি। আমরা যখন রোজা রাখি না, বাপ করে খাবেন, খিচুড়ি তো আছে। দেখেন, আমরা যখন রোজা রাখি, আমাদের মুসলমানদের অন্য বিধর্মী ভাইরা একটা জিনিস সাহস পায় না, কিন্তু আমরা মুসলমানদের ওই সাহসটা আছে। সেটা হলো, আগে হয়তো মানে এই সম্মানটা তো এখন সমাজ থেকে উঠেই গেছে। সেটা হলো, ধরেন আগে যখন মুরব্বীরা রাস্তা দিয়ে যাইতো, আপনার ছেলেপেলেরা একটু সাবধানে চলাফেরা করতো, কিন্তু এখন তোমরা কি করো জানো? হ্যাঁ, বিড়ি যদি ধরায়ও আপনার ওই মুরব্বীর সামনেই টান। আছে সমাজে আদব আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, আয়োজন করছি আমরা, ইয়াং জেনারেশন, আমরা খাই দেখে আমাদের বিরুদ্ধে বসার দিকে আইসে না বা সামনে।
বলেন ভাই, আছে সমাজে আলো আছে? গেছে না এই সমাজ থেকে সে আলো উঠে? আগের মতো সে আছে যে মাস্টার মশাই যাচ্ছে, ছাত্র যদি আপনার সাইকেলও যায়, নামে এক জায়গায় দাঁড়িয়ে স্যার আসসালামু আলাইকুম, আছে সেটা আমাদের ভিতরে? বরঞ্চ আরো এই যে আপনার টিকটকে দেখা যায়, স্যার যদি কাছে থাকে, স্যারের সাইকেলের কাছে যা বেশি হরেন বাজায়, সাইড দে স্যার। আমরা এই কাজ করি না এখন? কিন্তু দেখেন সেইগুলো আমাদের ভিতর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ এই যে এতে কি মনে করতেছেন, ইয়াং জেনারেশন পাওয়ার বাড়ছে নাকি সমাজ থেকে রহমত উঠে যাচ্ছে? মুরব্বীরা আমাদের জন্য কি? আমাদের জন্য রহমত। এগুলো কিন্তু আমরা অসম্মান করে তাদেরকে কি করে দিচ্ছি? হটাই দিচ্ছি। বরঞ্চ এখন এটা হয় যে সেটা মনে করেন দাদার বয়সের মুরব্বীর কাছে, দাদা শয়তানির পাত্র, এই মেসেজটা দাও। দাদার সামনে ধরাইলো, ধরে দিয়ে দিল, নাও। বলেন তো এটা ঠিক? না। বলেন ঠিক? না। এটা করা যাবে না। অন্তত একটা কথা যদি আজকে তোমরা যারা করো, যদি মানো, বাস আমি সাকসেস। এগুলো আমাদের করা যাবে না। যেভাবে হোক সমাজের রহমত আল্লাহ তাআলা তো দিবেন, আর এটা আমাদের প্রতিষ্ঠাতা করতেই হবে। প্রতিষ্ঠিত আমাদের করতেই হবে। তা না হলে আওলাদে রাসূলের গোলামি করে যদি কিছু শিক্ষাই যদি না পাই, কি দরকার রাসূলের গোলামি করার? এইগুলো যদি আমাদের ভিতরে যদি প্রমাণ আপনার পরিবর্তন যদি না আনে, দরকার আছে? হ্যাঁ, খবরদার তোমরা যারা আছো, বিশেষ করে মুরব্বীদের কথা বাদ, আমার ইয়াং জেনারেশন ভাইরা যারা আছো, শুধুমাত্র ওই মুহররমের 10 দিনে মুসলমান সাজলে কি কাজ হবে? না। এমনও পাবলিক আছে, তা বলবো না যেহেতু আমার এটা অন্যদিকে যাচ্ছে। সাবধান, শুধুমাত্র ওই 10 দিনের পরিবর্তন হলে হবে না। হুসাইনি আদর্শ শুধু 10 দিনের জন্য না, হুসাইনি আদর্শ শুধু 1 বছরের জন্য না, হুসাইনির আদর্শ সারাটা জীবন এই জীবনে বহন করে যাইতে হবে। তাইলেই কামিয়াব, তাইলেই কামিয়াব। ভাই, যখন কোন জায়গাতেই মানে আল্লাহ রাসূলের নাম কাম নেই না, কিন্তু যখন ওই আপনার গার্লফ্রেন্ডের আব্বা মা যখন রাজি হয় না, 11 শরীফে যায়, মালিক ওরে পছন্দ করি, আমার দিও, আমার কি করো দিও। আদৌ কিন্তু এই দোয়া তখন করতে হবে না, যদি সঠিক রাস্তায় থাকি। ওইগুলা তো ভিতরে আসবেই না, ওইগুলা ভিতরে আসবেই না। কারণ আমার ভিতরে আছে হুসাইনি আদর্শ। আমার ভিতরে কি আছে? হুসাইনি আদর্শ। মেয়ে নিয়ে চলে যায়, বিয়ে করে, এটা কি হুসাইনি আদর্শ? এগুলো আমাদের সমাজের মধ্যে নাই। এগুলো আমাদের থেকে বিতাড়িত করতে হবে না? অবশ্যই 100%। যদি আমরা এটা থেকে বিতাড়িত না হইতে পারি, অন্য তরিকার লোক বা যারা তরিকা মানে না, এরা তো আমাকে, আমার মুর্শিদকে তো কুটুক্তির কথা বলবেই। এই সাহসটা আমরা ওদেরকে করে দিচ্ছি, এই সাহস আমরা ওদেরকে করে দিচ্ছি। অনুরোধ, এমন কোন কাজ করা যাবে না যেই কাজের জন্য আওলাদে রাসূল নূরের টুকরাদের উপরে কোনো কথা যায়। তো দেখেন, যেটা বলছিলাম যে আমাদের সমাজ থেকে যে জিনিসটা উঠে গেছে, সেটা হলো রমজান মাসে অন্যান্য সময় যদি একজন মানে রোজা রাখুক বা না রাখুক, প্রকাশ্যে কেউ কখনো সিগারেট খাইতো না। কিন্তু বর্তমান দেখা যায় আপনার প্রকাশ্যে রোজাদার হোক বা বেরোজাদার, সামনে যে সিগারেট টানতে যাচ্ছে মুসলমানের বাচ্চা। কিন্তু একজন বিধর্মী সাহস পায় না, এটা একজন বিধর্মী এটা সাহস পায় না। কারণ রোজার মাস, ওরা যতটা রোজাকে রেসপেক্ট করে, আমার মুসলমানের বাচ্চারা এটা করে না। ও বরং আরো টান জোরে করে দিয়ে ধুমে আল্লাহর দিকে মারে। ওরা শিক্ষিত বসিত ওই জন্য। মিথ্যা বললাম অন্তর ভাই? সত্যি বলতেছি। হ্যাঁ, মিথ্যা বলে কই হয় না, এরকম করেন না? অহরহ করি। ও আচ্ছা আচ্ছা, দেখেন শুধুমাত্র এটা না, শিক্ষাটা দেখেন। এই জুবদাতুল মাজালিস ওয়া নাওহা কিতাবের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে কি এসেছে দেখেন। শুধুমাত্র ইবাদত না, ইবাদতের মর্যাদাও দিতে হয়। দিলে কি হয় সেটা হলো, হ্যাঁ শেষ করে দেবো না 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 বলে না। তো দেখেন কি হচ্ছে সেটা হলো, ইয়াকুলু ফি রমাদান বিহাদরাতিল মুসলিমিনা ফাদরাদা ওয়া ক্বালা লাম ইয়ালাম হাফিজা হাররাতাল মুসলিমিনা ফি রমাদান। এক অগ্নি পূজক, অগ্নি পূজক কাকে বলা হয়? যারা পূজা করে, হিন্দুদের অগ্নি পূজক বলা হয়।
এক হিন্দু অগ্নি পূজক তার ছেলে মাহে রমজানুল মুবারকে মুসলমানদের সামনে খাওয়া দাওয়া করতেছিল, যেটা আমরা এখন মুসলমানের মাসা হয়ে পড়ি, কিন্তু ওই সময় কি করতেছিল এক হিন্দু। তো তার ছেলে যখন মুসলমান রোজাদারদের সামনে খাওয়া দাওয়া করতেছে, তখন ওই ব্যক্তি, ওই পিতা ওই ছেলেকে ধরে মারধর করছে। মুখ গল্পনা কিন্তু মানে কিতাবের মধ্যে, বাংলা বলতেছি গল্প করে তাই। যখন মারধর করছে, মারার পর বলতেছে ওই ছেলেকে, কেন তুমি মুসলমানদের রোজাদার অবস্থায় রোজার মাসে তুমি তাদের সামনে খাবার খেলে? আছে আমাদের সমাজে এখন এই শাসন? আছে এই শাসন? আপনি কেউ না, যদি আপনি শাসন আমাকে করেন, আমি বাড়ি যাই আমার বাপরে বলবো, খাটের নিচে যা আছে, তুই আমার সাওয়ালে শাসন করার কিডা? জন্ম আমি দিছি না তুই দিস? ভাত কাপড় আমি দেই না তুই দেশ? এরকম না? হ্যাঁ, এইরকমই তো। তো তখন এই কথা যখন আপনার আলোচনা হচ্ছে, ওই ব্যক্তি যখন তার সন্তানকে যখন এই কথাগুলো যখন বলেছেন, তো বলার পরে তখন এই কথা আরো তিনি উত্তর তাকে বুঝাচ্ছেন যে কখনোই তো মুসলমানদের রোজার সামনে গিয়ে খাবার তো খাবেই না, বরং তাদেরকে তুমি সম্মান প্রদর্শন করবে। কে বললো? ওই হিন্দু ছেলেটার বাবা, মানে বাবা শিক্ষা দিচ্ছে তার সন্তানকে যে কখনোই তো করবে না, বরং কি করতে হবে? সম্মান করবে তাদেরকে। কোনো কিছু তাদের সামনে রোজা রাখা অবস্থায় সামনে খাবার দাবার করা যাবে না, কিন্তু ওদের ধর্ম অনুযায়ী কি এটা কিন্তু জায়েজ। একজন মুসলমান সে রোজা আছে, বিধর্মী খাইলে কোনো সমস্যা আছে? ও তো আমার ধর্মের অনুসারী না, ও খাইতেই পারে। কিন্তু ওই ব্যক্তি, ওই পিতার মধ্যে এইটা লাগছে যে মুসলমানরা যখন রোজা থাকে তখন তুমি খাবার খাবে না, মানে খাবার খাওয়াটা একটা খারাপ কাজ হিসাবে সে তার সন্তানকে কি করলো? শাসন করলো, শিক্ষা দিল। তখন ওই অগ্নি পূজক এই শিক্ষাটা এই দেওয়ার পর পরের সপ্তাহে সে ইন্তেকাল করছে, মারা গেছে। সে কি করছে? মারা গেছে, দুনিয়া থেকে সে বিদায় নিয়ে গিয়েছে। তো যখন বিদায় নিয়েছে, ওই এলাকায় তখন জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। ওই এলাকার যিনি ওলি ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন স্বপ্নের মধ্যে ওই অগ্নি পূজক জান্নাতের মধ্যে বসবাস করতেছে। কি করতেছে? জান্নাতের মধ্যে বসবাস করতেছে। ওই আল্লাহর মাহবুব, ওই আল্লাহর ওলি তো তখন কি রে, এ তো মুসলমানই না, এ তো মুসলমানই না, কালেমাই পড়ে নাই, নামাজই পড়ে নাই, রোজাই রাখে নাই, হজ আদায় কোনো কিছুই না, কথায় মুসলমানই না, সে জান্নাতে। তখন ওই আল্লাহর মাহবুব ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে ভাই, স্বপ্নের মধ্যে, যে ভাই তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করলে? তুমি না অগ্নি পূজক ছিলে? তুমি কি ছিলে? অগ্নি পূজক ছিলে। তাহলে তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করলে? অগ্নি পূজকদের জন্য তো জান্নাত না, জাহান্নাম। যারা ইসলাম ধর্মের অনুসারী, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ ফয়সালা করে দিলে তারপরে না জান্নাত, তো তুমি কিভাবে আসলে? তখন তিনি বলতেছেন যে হ্যাঁ, আমি অগ্নি পূজক ছিলাম ঠিক আছে, কিন্তু আমার যখন রূহটা বের করে নেওয়া হচ্ছে দেহের মধ্য থেকে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নিয়েছে। একটাই মাত্র কারণ, সেটা হলো আমার সন্তানকে আমি রমজানের মধ্যে খাবার, মুসলমানদেরকে, মুসলমানের রোজাকে, মুসলমানের এই ইবাদতকে আমি সম্মান করতে বলেছিলাম। এই সম্মানের ওসিলায়, ইবাদতের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে ইসলামের আলোতে আলোকিত করে দিয়েছেন। আর করা যাবে তাইলে গুলা? হ্যাঁ। এখন আমার কথা হলো যে একটা অগ্নি পূজক হিন্দু, সে যদি শুধু মুসলমানদের রোজাকে সম্মান পাওয়ার কারণে যদি আপনার ইসলাম যদি তার মৃত্যুর সময়ে যদি কি হয়ে যায়, নসিব হয়ে যায়, ওই ব্যক্তি ভালো নাকি সারা বছর 100 বছর হায়াত পাইছে, জিজ্ঞাসা ইবাদত বন্দেগী করছে, ধরেন কোনো কারণে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, তাইলে কোন ব্যক্তি ভালো?
ঈমান হয়ে মৃত্যুবরণ, ঈমানদার হয়ে তথা ঈমান নসিব হয়ে মৃত্যুবরণ করা ভালো নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করা ভালো? আর অন্যদিকে দেখেন, এই যে আলোচনা শোনায় দিল যে বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে কোথায় কোথায় কোথায়? জাহান্নাম। অন্যদিকে দেখেন জাহান্নাম আমাদেরকে ঠিকই বুঝিয়ে দিচ্ছে, কিন্তু একটা সহজ রাস্তা। ইন্নী আখাসতু সাবঈনা মাওসিকা মিনাল্লাহি তাআলা আল্লাহ ইয়ামুতু ইল্লা মুরিদি বিত-তাওবাতি ওয়াল ঈমান। গৌসে পাকের কল, আমার প্রকৃত মুরিদ যারা এরা কখনোই বিনা তওবায় বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ এই সহজ রাস্তা তো আমাদের বলে দিল না, বলে দিল না। কারণ বললে কি হবে, ওই যে গৌস পাকের গোলাম হওয়া লাগবে, গোলামি করা লাগবে, আর অত জীবনও পীরের গোলামি করতে হয়, অত জীবনও মানবে না। কারণ আল্লাহ ছাড়া কারো গোলামি করা না যায়, এটা ওদের ফতোয়া। এখন শেষ কথা হলো, একজন বিধর্মী যদি রমজানের রোজাকে যদি সম্মান করার কারণে ভাই জান্নাত পায়, রমজানের রোজার সম্মান বেশি না মওলা হুসাইনের সম্মান বেশি? মওলা হুসাইনের। শেষ তো করেই দিচ্ছি, এখন মুনাজাত হবে, একটু তুলা নেবেন, তাহলে বললেন না কে জোরে? রমজানের পাওয়ার বেশি না মওলা হুসাইনের পাওয়ার বেশি? মওলা হুসাইন জান্নাতের সরদার, আর ইবাদত বন্দেগী করে তারপরে ওই জান্নাতের মধ্যে যাওয়া না, তো অবশ্যই মওলা হুসাইনের সম্মান বেশি। এখন একটা হিন্দু যদি ওই ইবাদতকে যদি আপনার রমজানের ইবাদতকে যদি সম্মান করে যদি আপনার জান্নাতের ফয়সালা হতে পারে, আওলাদে রাসূল আলে রাসূল মাওলা আলী খাতুনের জান্নাত, মাওলা হাসান ইমাম হুসাইন, হুজুর গৌসে পাক শেখ সাহেব আপনার আওলাদে রাসূল যারা আছেন, এনাদেরকে ভালোবাসলে, মুহাব্বত করলে, এনাদেরকে তাজিম করলে জান্নাতের ফয়সালা হবে না? এখন ওইরকম করা তো লাগবে, না করলে তো আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটাই সব সময়ের জন্য ফরিয়াদ জানাতে হবে যে মালিক আমাদের যে সত্য ধর্মের অনুসরণ করার তৌফিক দিচ্ছেন, এবং শ্রেষ্ঠ নবীর বুককে নবী হিসাবে পেয়েছি আমরা, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি আমরা, শ্রেষ্ঠ তরিকার অনুগত করছি আমরা, মুরিদ হয়েছি এবং আওলাদে রাসূলের গোলামি করছি। ঠিক এই ধারাটা অব্যাহত রেখে ডানে বামের ওই কথা, নূরের টুপির ওই ওয়াজ না শুনে মালিক যেন আমাদের এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাওলা হুসাইনের এই রাস্তায় যেন আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।